ঠিক আছে, ক্লাস রেকর্ড হচ্ছে এখন। রেকর্ডিং আমরা আর কি ক্লাসের শেষে প্রোভাইড করে দেবো আর কি, প্রোভাইড করে দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো শুরুতে সাজিদ ভাই, আপনি বলেছিলেন আপনি মানে লিসেনিং টেস্ট প্র্যাকটিস করতে গিয়ে কিছু প্রবলেম ফেস করেছিলেন। আপনার প্রবলেমগুলো একটু শুনি কুইকলি, দেখি আমরা সলভ করতে পারি কিনা সেগুলো। হ্যাঁ, প্রবলেম গুলো হলো এখন ওই মানে অডিওটা প্লে করলে তারপরে আমি বলতে পারতাম মানে কেন আচ্ছা অ্যান্সারটা ধরতে পারি নাই এবং আমাকে কেন আচ্ছা, ঠিক মানে আছে, ওই অ্যান্সারটা ভেরি গুড, মনে হয় নাই। বুঝতে পেরেছি। আচ্ছা, সেক্ষেত্রে আমরা একটা অডিও প্লে করে আমরা শুনি, তাই তো? আমি শেয়ার স্ক্রিন দিচ্ছি, এতে entire screen, share all audio outputs, share দিলাম। স্ক্রিন দেখতে পাচ্ছেন ভাইয়া? জি ভাইয়া, দেখতে পাচ্ছি। ওকে, আমি তাহলে গিয়ে ইউটিউবে যাই, কিন্তু না 11-এ যাই। এটা আবার কি, সমস্যা নাই। তাহলে আমাদের ক্যামব্রিজ 11 listening test 4, right? Section 1. Test 4. You will hear a number. আচ্ছা, শুরুতে বলি, সবাই কি অডিও শুনতে পাচ্ছিলেন? টেস্ট 4 বললো যে অডিও কি শুনতে পাচ্ছিলেন সবাই? জি 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 ভাইয়া, শুনতে পাচ্ছি। জি আর হ্যাঁ শুনতে পাচ্ছি। হাসি ভাই, যেহেতু আপনি মানে দুইটা ক্লাস মিস করেছিলেন, কিছু জিনিস একটু আপনার কাছে যদি অস্বস্তি মনে হয়, প্লিজ সঙ্গে সঙ্গে প্রশ্ন করবেন। এবং আমি তো আপনাকে বলেছি, আপনি যেটুকু মিস করেছেন সেটুকু পার্সোনালি আপনাকে ক্যাচ আপ করিয়ে দায়িত্ব আমার, ঠিক আছে? সো কোনো চিন্তা করবেন না। এবং ক্লাস আজকে রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং আমরা প্রোভাইড করে দেবো ইন জেনারেল। ওকে, ঠিক আছে। তাহলে আমি ওকে ভাই ওকে। ঠিক আছে, তাহলে অডিওটা আমরা প্লে করছি, সবাই প্লিজ মনোযোগ দিয়ে শুনবেন। এবং সাজিদ ভাই, যেখানে আপনি ধরতে পারেননি, যেখানে সমস্যাটা, সেখানে সেই জায়গাটায় আসলে প্লিজ থামিয়ে একটু বলবেন, ওকে? ওকে ওকে ভাইয়া। Number of different recordings, and you will have to answer questions on what you hear. There will be time for you to read the instructions and questions, and you will have a chance to check your work. All the recordings will be played once only. The test is in 4 sections. At the end of the test, you will be given 10 minutes to transfer your answers to an answer sheet. Now turn to Section 1. Section 1. You will hear a woman telephoning for information about a festival. First, you have some time to look at questions 1 to 7. আচ্ছা, ঠিক আছে, এই জায়গাটা আমি একটু স্টপ করি প্রথমে। আচ্ছা, ইরফান ভাই এবং হাসিব ভাই, যেহেতু আর কি আপনাদের আর কি লিসেনিং ফার্স্ট পার্টে আর কি ইন্ট্রোডাকশনটা সেভাবে দেওয়া হয়নি, এই জন্য আপনি আপনাদের সুবিধার্থে কিছু কথা একটু রিপিট করছি, ঠিক আছে? আপনারা যদি খেয়াল করে শুনে থাকেন, আপনাকে বলেছিল না, ফার্স্ট ইউ হ্যাভ সাম টাইম টু লুক এট কোয়েশ্চেন্স 1 to 7। মানে কি, এই অডিওটা বাজার আগে আপনাকে কিছু সময় দেওয়া হচ্ছে এই এই 1 থেকে 7 পর্যন্ত কোশ্চেনগুলি দেখার জন্য, ঠিক আছে? তো এই যে সময়টা, এই সময়টাকে আমরা বলি ডাউন টাইম, ঠিক আছে? যে অডিও ট্র্যাক বাজার আগে এই সময়টা। তো আমরা এই সময়টাকে চেষ্টা করব অবশ্যই ইউটিলাইজ করার জন্য। কেননা যে আপনি এই সময়টা, আপনার 5 সেকেন্ডে কিন্তু অনেক সময়, যদি আপনি 7 সেকেন্ডে বা 10 সেকেন্ডের মধ্যে এই 7টা কোশ্চেন যেটা আছে, ব্ল্যাঙ্কস যেগুলো আছে, এগুলো দেখে একটু মোটামুটি মাথার মধ্যে গেঁথে নিতে পারেন, তাহলে কিন্তু আপনি যখন অডিওটা শুনবেন আলটিমেটলি, তখন আপনার খুব হেল্প হবে। কারণ আপনি তখন বুঝবেন যে আমাকে না এই জিনিসটা দেখতে হবে, বা এই জিনিসটার জন্য আমাকে একটু কান খাড়া করে শুনতে হবে। বুঝতে পেরেছেন ভাই? হ্যাঁ ভাই হাসিব ভাই, বুঝতে পেরেছি ভাই। হাসিব ভাই বুঝতে পেরেছেন? কোনো প্রশ্ন আছে? অবশ্যই। না ভাই কোনো প্রশ্ন নাই। ঠিক আছে, তো আমরা এখন অডিওটা প্লে করি। এই যে ডাউন টাইমে কিছু সময় যাচ্ছে, 10 থেকে 15 সেকেন্ডের মতো দিয়ে থাকে আর কি। সেকশন টু সেকশন মাঝে মধ্যে ভ্যারি করে আর কি, কতগুলো কোশ্চেন আছে সেটার উপর ডিপেন্ড করে।
you will see that there is an example that has been done for you. On this occasion only, the conversation relating to this will be played first. আচ্ছা, এই জায়গাটায় যে মনোলগটা দিল, অডিও মনোলগটা দিল স্পিকার, আপনি কি আপনারা কি বুঝতে পেরেছেন সে আসলে কি বলতে চাইলো? না। আচ্ছা, আমি এক্সপ্লেন করে দিচ্ছি। বললো যে ইউ উইল সি দ্যাট অ্যান এক্সাম্পল হ্যাজ বিন কমপ্লিটেড ফর ইউ, মানে কি আপনারা দেখতে পাচ্ছেন এই যে শুরুতে একটা ব্ল্যাঙ্ক যেটা এখানে ফিল আপ করা আছে, এই যে 15 লেখা আছে 15, দেখতে পাচ্ছেন তো না? জি জি জি। মানে এখানে বলতে চাইছে যে আপনার এই যে কোয়েশ্চেন 1 to 7 তো আছেই, কিন্তু আপনার বোঝার সুবিধার্থে তারা করেছে কি একটা এক্সাম্পল তারা কিন্তু কমপ্লিট করে দেখিয়ে দিয়েছে যে আপনাকে এভাবে করতে হবে। তো এখানে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। কেন? কারণ যে আপনাকে এই এক্সাম্পলটা ফিনিশ করে দিয়েছে, এইটুকের অডিও কিন্তু তখনও বাজবে, ঠিক আছে? তো আপনি চেষ্টা করবেন কি তখন এই যে অডিওটা বাজে এখানে 15 আনসার হলো, আপনি তো জানেনই আনসার 15, এখন আপনি ওইটা ট্র্যাক করবেন। অডিও যখন বাজবে তখন কোথায় 15 বলছে সে 15টা আপনি ট্র্যাক করবেন। তাহলে কি এটা আপনার একটা ওয়ার্ম আপের মতো হয়ে গেল। আমরা কোনো মনে করেন কোনো ম্যারাথনে দৌড়াতে গেলে বা এরকম কোনো প্রতিযোগিতায় যেতে গেলে তারা কি ওয়ার্ম আপ করি না? এটা একটা ওয়ার্ম আপের মতো, যে আপনাকে একটা এক্সাম্পল করে দেখিয়ে দেওয়া আছে, আপনি সেটা ট্র্যাক করতে পারছেন কিনা। যদি আপনি সেটা ট্র্যাক করতে পারেন তাহলে পরবর্তীতে যে আনসারগুলো আছে না সেগুলো আপনি ট্র্যাক করতে পারবেন অনায়াসে। এটাই আর কি। তো মনোযোগ দিয়ে শুনুন এখন। Good morning, Stratton Festival box office. How can I help you? Oh, hello. My family and I are on holiday in the area, and we've seen some posters about the festival this week. Could you tell me about some of the events, please? Of course. First of all, are there still tickets available for the jazz band on Saturday? There are, but only £15. The £12 seats have all been sold. আচ্ছা ঠিক আছে। তো হাসিব ভাই, আপনি কি এই অডিওটুকু শুনেছেন? কিছু বুঝতে পেরেছেন? জি জি ভাই বুঝছি। এখানে বলছে যে এক্সাম্পল টেক্সট জাজ ব্যান্ড এক্সাম্পলটা টিকিটস অ্যাভেলেবল ফর £50। জি, এখন এখানে আলটিমেটলি বলতে চেয়েছি কি, আমি যদি পার্সেন্টটি এক্সপ্লেন করি, এই আর কি একটা একজন মহিলা আর একজন পুরুষের মতো কথা হচ্ছে, ঠিক আছে? এখন যিনি মহিলা তিনি জিজ্ঞেস করছেন কি একটা ফেস্টিভ্যাল মানে একটা অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠান সম্পর্কে যাবতীয় ইনফরমেশন আর একজন পুরুষ মানুষের কাছে, লোকের কাছে উনি জানতে যাচ্ছেন। তো শুরুতেই তারা বলেছেন হচ্ছে কি এই মহিলা জিজ্ঞেস করলো যে, ভদ্রমহিলা জিজ্ঞেস করলেন যে এই জ্যাজ যে ব্যান্ডটা আছে, ঠিক আছে, জ্যাজ মানে কি জানেন? জ্যাজ হলো এক ধরনের মিউজিক, যেমন আমাদের রক আছে, মেটাল আছে, বিভিন্ন মিউজিকের আর কি ধরন আছে না, জেনরা আছে না, এই জ্যাজটা হচ্ছে এক ধরনের জানরা আর কি, যেটা আর কি একটা ঘরানা বলা যায়, সেটাই। তো বলেছেন যে এই জ্যাজ ব্যান্ডের যে ইভেন্টটা তার জন্য কি টিকিট এখন অ্যাভেলেবল আছে? তো এখন যিনি আরটিএমটি ইনফরমেশন দিচ্ছেন তিনি বললেন কি হ্যাঁ টিকিট আছে, কিন্তু শুধুমাত্র £15 গুলো। টিকিট আসলে তাদের দু ধরনের, একটা হচ্ছে 12 পাউন্ডস 12 পাউন্ডসের, আর একটা হচ্ছে 15 পাউন্ডসের, কিন্তু 12 পাউন্ডসের যেটা সেটা নেই, আছে শুধুমাত্র 15 পাউন্ডসের জন্য। এই জন্য এখানে কিন্তু ট্র্যাপে পড়া যাবে না। এই যে বললে যে অনলি অ্যাভেলেবল ফর দ্য 15 পাউন্ডস, ঠিক আছে? তার পরবর্তীতে বলা হলো দ্য 12 পাউন্ডস ওয়ান হ্যাভ বিন সোল্ড আউট। সোল্ড আউট মানে কি বিক্রি হয়ে গেছে। তো এই জায়গাটা অলরেডি বিক্রি হয়ে গেছে। জি জি, মানে যে শুধুমাত্র এখানে আলটিমেটলি এদের টিকিট অ্যাভেলেবল ছিল দুই ধরনের, 15 পাউন্ডের এবং 12 পাউন্ডের, কিন্তু এই মুহূর্তে শুধুমাত্র অ্যাভেলেবল আছে কি 15 পাউন্ডের, মানে 15 পাউন্ডের। 12 পাউন্ডের যেগুলো সেগুলো সব কিছু সোল্ড আউট হয়ে গেছে বা বিক্রি হয়ে গেছে, এটাই বোঝাতে চেয়েছে, ঠিক আছে? তো এই জন্যই আর কি আমি এটা প্লে করলাম, মানে আপনাদেরকে থামালাম বারবার, কারণ হচ্ছে এটাই যে অডিওগুলোর সময় কিন্তু লিসেনিংয়ে কিন্তু ভাই কোনো ট্রিক্স নাই। দেখেন রিডিংয়ে আপনাকে কিছু ট্রিক্স মেনটেন করে ফলো করতে হবে, আপনাকে রাইটিং লেখার সময় একটা স্পেসিফিক গাইডলাইন অনুসরণ করে লিখতে হবে, কিন্তু লিসেনিংয়ের জন্য কিন্তু এরকম স্পেসিফিক কোনো ট্রিক্স বা গ্রামাটিক্যাল কোনো রুলস আপনাকে কেউ শেখাতে পারবেন না। এখানে আপনার মনোযোগ, অ্যাটেনশন, এটা কিন্তু অল টাইম হাই থাকা লাগবে। আপনি শুনবেন, প্র্যাকটিস করবেন, তখন আপনার আরও অ্যাটেনশন স্প্যান বাড়বে। এই জন্য সবাইকেই বলছি অডিওটা যখন বাজবে তখন যেন সবার অ্যাটেনশন, মানে অডিওটা বাদে আপনি আর অডিও এ দুটো জিনিস বাদে দুনিয়ায় সেই মুহূর্তে আর কোনো কিছু নেই, এমনভাবে চিন্তা করে আমাকে অডিওটাতে মনোনিবেশ করতে হবে। বুঝতে পেরেছেন সবাই? ঠিক আছে, আমি স্টার্ট করছি। ওকে। The man says that tickets are available for £15.
So 15 has been written in the space. এই দেখেছেন যে অ্যানাউন্সার সে কিন্তু আপনাকে এক্সপ্লেনও করে দিল যে আসলে এখানে বলতে চেয়েছে যে যে টিকিটগুলো অ্যাভেলেবল সেগুলো 15 পাউন্ডসের জন্য, এই জন্য ব্ল্যাঙ্ক যেখানে আছে সেখানে আনসার বসেছে 15। Now we shall begin. You should answer the questions as you listen because you will not hear the recording a second time. Listen carefully and answer questions 1 to 7. Good morning, Stretton Festival box office. How can I help you? Oh, hello. My family and I are on holiday in the area, and we've seen some posters about the festival this week. Could you tell me about some of the events, please? Of course. First of all, are there still tickets available for the jazz band on Saturday? There are, but only £15. The £12 seats have all been sold. OK, and the venue is the school, isn't it? Yes, that's right. The secondary school. Make sure you don't go. আচ্ছা ঠিক আছে, হাসিব ভাই আপনি কি অডিওটা শুনতে পেরেছিলেন মনোযোগ দিয়ে? জি জি জি। আচ্ছা, 1 নম্বরে আনসার কি হবে বলেন তো? এক নম্বর হবে ফরেন পাউন্ড এবং দ্বিতীয়টা হবে দা সেকেন্ডারি স্কুল। দা সেকেন্ডারি স্কুল। এক্স্যাক্টলি, সেকেন্ডারি স্কুল হবে এটা 1 নম্বর। 1 নম্বরের আনসার কিন্তু এটাই। হ্যাঁ, এই যে 15 পাউন্ড যেটা ওটা কিন্তু আনসার হিসেবে কাউন্ট করছি না, কারণ ওটা অলরেডি করে দেওয়া আছে। 1 নম্বর কিন্তু এখান থেকে শুরু। ঠিক আছে, যাক হ্যাঁ, যে আপনি আনসার ধরতে পেরেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে সঠিক আনসার দেওয়ার জন্য। যাক, বোঝা গেল মনোযোগ আছে। আমরা চলে যাই। Go to the primary school by mistake. And there's an additional performer who isn't mentioned on the posters. Carolyn Hart is going to play with the band. Oh, I think I've heard her on the radio. Doesn't she play the oboe or flute or something? Yes, the flute. She usually plays with symphony orchestras and রজনী দা আপু, ফুল ধরে আছে। আহারে আমি রজনী আপুকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, আমি আনসার বলে দিলেন। যাক, আচ্ছা ঠিক আছে, তাও একটা তো প্রশ্ন করতে হয়। রজনী আপু, সমস্যা নেই আপু বলেন তো ফ্লুট মানে কি? জি, ফ্লুট স্পেলিং হলো FLUTE, ফ্লুট মানে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, হিন্ট দিলাম আর কি। তো ফ্লুট মানে হলো বাঁশি, ঠিক আছে? ফ্লুট মানে বাঁশি, মানে বলা আছে যে ক্যারোলাইন হার্ট যার কথা বলা হলো, যে সেলিব্রিটি যে প্লে করবে, সে প্লে করছে কোন ইনস্ট্রুমেন্টটা? ফ্লুট। এবং ফ্লুটের বাংলা অর্থ হলো বাঁশি, এটাই আর কি। তো আপু কি অডিওটা কি ধরতে পেরেছিলেন, মানে ফ্লুট যে আনসার হবে সেটা কি ধরতে পেরেছিলেন, নাকি কোথাও ওখানে কনফিউশন ছিল আপু? হ্যাঁ, এটা আমি ধরতে পারিনি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, পরেরটা ঠিক মতো শুনুন। পরের 3 নম্বরের আনসার কিন্তু আপনাকে বলতে হবে, মনোযোগ দিয়ে শুনুন অডিওটা। and apparently this is her first time with a jazz band. Well, I'd certainly like to hear her. Then the next thing I want to ask about is the duck races. I saw a poster beside a river. What are they exactly? Well, you buy a yellow plastic duck, or as many as you like. They're £1 each. And you write your name on each one. There'll be several races, depending on the number of ducks taking part. And John Stevens, a champion swimmer who lives locally, is going to start the races. All the ducks will be launched into the river at the back of the cinema. Then they'll float along the river for 500 metres as far... আপু শুনেছেন অডিও? ভাইয়া, রিভার না, রিভার না, রিভার হবে না। সিনেমা এটা। হ্যাঁ, এই যে এসেছেন। এখানে বলেছে কি, এখানে কোশ্চেনে বলা আছে স্টার্ট বিহাইন্ড দা, ঠিক আছে? কিন্তু আপনার অডিও স্ক্রিন সেখানে কিন্তু ডিরেক্টলি বিহাইন্ড বলেনি, সেখানে বলেছে কি অ্যাট দ্য ব্যাক অফ। ব্যাক অফ মানে কি? পিছনে। সিমিলারলি আমার স্টার্ট বিহাইন্ড দা মানেও পিছনে। ব্যাক অফ দ্য সিনেমা, বিহাইন্ড দ্য সিনেমা, ঠিক আছে? সিনেমাই হবে। যাক, ধরতে পেরেছেন অ্যাটলিস্ট। প্রথমবার ভুল হলেও পরেরবার ধরতে পেরেছেন, এই জন্য আপনাকে অভিনন্দন। আচ্ছা, বাকি সবাই কি বুঝতে পারছেন? সমস্যা হচ্ছে কেন? ইরফান ভাই ধরতে পারছেন? স্যার আমি তো ধরতে পারতেছি না স্যার। আচ্ছা, কোনো সমস্যা নেই। আপনি তো প্রথম এই বললাম না, এই হাসিব ভাই হচ্ছে কি আপনাকে আমি মানে
কিছু এক্সট্রা টাইম দিয়ে আপনাদেরকে আমি লিসেনিং এর আর কি যেটুকু মিস করেছিলাম আমরা আর কি সেটুকু আপনাদেরকে আমি ক্লিয়ার করিয়ে দেবো, ঠিক আছে? খালি একটু মনোযোগ দিয়ে অডিওটা শোনেন, আর কিছু লাগবে না। Far as the railway bridge. And are there any prizes? Yes. The first duck in each race to arrive at the finishing line wins its owner free tickets for the concert on the last night of the festival. কাজল ভাই 4 নম্বরের আনসার কি বলেন তো? That actually was I will call it tickets for concert. হ্যাঁ, এক্সেলেন্ট ভাই, এক্সেলেন্ট এক্সেলেন্ট। You said you can buy a duck. I'm sure my children will both want one. They're on sale at a stall in the market. You can't miss it. It's got an enormous sign showing a couple of ducks. Okay, I'll go there this afternoon. I remember walking past there yesterday. Now, could you tell me something about the flower show, please? আচ্ছা সাজিদ ভাই, 5 নম্বরের আনসার কি হবে বলেন তো? আর আপনার প্রবলেম ছিল কোন জায়গায় মূলত? 5 নম্বরের অ্যান্সার হবে মার্কেট। ওকে, আর আপনার প্রবলেম ছিল মূলত কোন জায়গায়? এটা কি আরো পরে 6 বা 7 নম্বরে নাকি? আমার প্রবলেমটা 4 নম্বরে ছিল আর কি। মানে এখানে আমি জি। এখানে বলছিল টিকিট ফর ফ্রি, আমি তো ফ্রি বলছিলাম, মানে ফ্রি দিছিলাম, তো এই কারণে এই মিস্টেকটা হয়েছে। বাট মানে আবার শুনছি একটু আগে, তো তখন ক্লিয়ার হয়ে গেছিল। ও, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। তাহলে এখন কি ভাই ক্লিয়ার হয়েছে নাকি কোনো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ক্লিয়ার আছে ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, এরকম সমস্যার জায়গা আসলে কিন্তু অবশ্যই মানে থামিয়ে বলবেন, ঠিক আছে? অবশ্যই থামিয়ে বলবেন। আর 5 নম্বরের আনসার আশা করি সবাই ধরতে পেরেছি, ঠিক আছে? মার্কেট বললেন আর কি, মার্কেট। Well, admission is free, and the show is being held in Bythwaite Hall. Sorry, how do you spell that? Bythwaite. Bythwaite. আচ্ছা, এখন এখানে কথা হলো, এখানে কিন্তু বেশ বড় একটা ওয়ার্ডের স্পেলিং করে, খুব ভালো করে স্পেলিং করে বলেছে, ঠিক আছে? তো এই স্পেলিং এর জায়গা এখানে তো আসলে এক্সপ্লেইন করার কিছু নেই, এই স্পেলিংটা মনোযোগ দিয়ে শুনতে হবে। এবং ওরা যখন আর কি বলছে, শব্দটা প্রোনাউন্স করছে, যথেষ্ট টাইম নিয়ে কিন্তু বলছে, তখনই কিন্তু আপনাকে লিখে ফেলতে হবে। এই ইন্ডিভিজুয়ালি বি, ওয়াই, টি, এইচ, ডব্লিউ এগুলো যখন বলছে, সেগুলো কিন্তু সঙ্গে সঙ্গে লিখে ফেলতে হবে, কারণ অডিও কিন্তু দ্বিতীয়বার বাজবে না। তো এটুকু সময় নিয়ে লিখে ফেলতে হবে। আপু, বুঝতে পারছেন, ধরতে পারছেন? সমস্যা আছে কোনো? মানে 6 নম্বর যেটা আসলে 6 নম্বরে কি কোনো সমস্যা আছে? ধরতে পেরেছেন? হ্যাঁ 6 নম্বরে প্রবলেম নেই। ঠিক আছে। আর এই যে ওয়ার্ডটা, যে এত বড় একটা ওয়ার্ড স্পেলিং করে যে বললো, সেটা কি ধরতে পেরেছিলেন? মানে আপনাকে যদি বলা হয় লিখতে, আপনি কি লিখতে পারবেন শুনে শুনে? প্র্যাকটিস করেছি তো এই জন্য ইজিলি ধরতে পারছি, হয়তো না হলে পারতাম না। আরে না, পারবেন, পারি না। আমরা নতুন আরেকটা প্র্যাকটিস করবো, সমস্যা নেই। আচ্ছা, লাস্টটা দেখি আমরা। Is it easy to find? I'm not very familiar with the town yet. Oh, you won't have any problem. It's right in the centre of Stretton. It's the only old building in the town, so it's easy to recognise. I know it. I presume it's open all day. Yes, but if you'd like to see the prizes being awarded for the best flowers, you'll need to be there at 5 o'clock. The prizes are being given by a famous actor, Kevin Shapless. He lives nearby and gets involved in a lot. আচ্ছা, 7 নম্বরের আনসারটা কি হাসিব ভাই বলেন তো? এখানে বলেছে ওয়েল নোন, কিন্তু অডিওতে বলা ছিল ফেমাস। ফেমাস কি? ধরতে পেরেছিলেন? ঠিক আছে, তাহলে আমি অডিওটা। ভাইয়া এখানে আমি একটা কথা জিজ্ঞেস করব। জি ভাই, জি ভাই বলুন। এখানে হচ্ছে কি, প্রথমে একটা জিনিস ওল্ড বিল্ডিং, মানে পুরো মানে বলছিল ওল্ড বিল্ডিং মানে চিনতে সুবিধা হবে, এমন একটা জিনিস যদি বলে, তাহলে ওয়েল নোন বিষয়টা কি করে না? ওয়েল নোন, একটা জায়গা, জি, একটা জায়গায় একটা বিল্ডিং আছে, সেটা মানে সবাই চিনে, পরিচিত, তাহলে সেটা কি ওয়েল নোনের ভিতরে পড়ে? ভাই এখন এখানে আপনাকে এই যে এই সেন্টেন্সে কনটেক্সটটা দেখতে হবে। আপনাকে বলা হয়েছে কিন্তু
prize presented at 5 of p.m. community events. Gosh, I've seen him on. প্রেজেন্টেড বাই আ ওয়েল নোন সামথিং, ঠিক আছে। এখন এখানে বলেছে প্রেজেন্টেড বাই, তাহলে কিন্তু বলা হচ্ছে কি এই জিনিসটা কোনো একজন মানুষ প্রেজেন্ট করবে, এটা কিন্তু বলা হচ্ছে। এই যে আমরা ডেমো ক্লাসে প্রেডিকশনের কথা বলেছিলাম না, যে আপনি যখন আলটিমেটলি দেখবেন যে প্রেজেন্ট যখন করে একজন মানুষই কিন্তু প্রেজেন্ট করতে পারে, তাই না? কারণ আপনি যখন বিল্ডিং এর কথা বললেন, সেটা হ্যাঁ সবাই চিনতে পারে, অনেক লোকে চিনতে পারে, কিন্তু একটা বিল্ডিং এর সে তো জড় পদার্থ, তার তো আর ক্যাপাবিলিটি নাই যে সে একটা জিনিস উপস্থাপনা করবে, তাই না? এই জন্য প্রথমে ভাবছিলাম যে এটি বিল্ডিং হবে, মানে ওল্ড বিল্ডিং, পরবর্তীতে ফেমাস হচ্ছে। এই যে ঠিক এই জন্যই ভাই করতে হয় কি, এই জন্য এই যে ডাউন টাইমটা আছে না, ডাউন টাইম এই জন্য আপনাকে এই কোশ্চেনগুলো যতটুকু পারেন ভালো মতো দেখে নিতে হয়। দেখলে কি তখন আপনার পরে যখন অডিও বাজবে তখন আপনার মনে এই কনফিউশনটা থাকবে না যে এটা কি আসলে বিল্ডিং হবে নাকি ওটা হবে, কারণ আপনি একটা রাফ আর কি ধারণা একটা পাবেন যে আমাকে এই আনসারটার জন্য ওয়েট করতে হবে। যে এখানে বলছে প্রেজেন্টেড বাই সামওয়ান, আচ্ছা বাই, তাহলে আমি প্রেজেন্ট আছে বাই আছে, তাহলে কি আমি বুঝতে পারছি যে এটা কোনো একজন ব্যক্তি, তাই না, একজন পার্সন সে প্রেজেন্ট করছে, বুঝতে পারছি আমি, এই জন্যই আর কি। On TV. I'll definitely go to the prize giving. Right. ওকে, এটা হলো এন্ড অফ পার্ট 1 এটার জন্য, ঠিক আছে। আচ্ছা আমি ইরফান ভাইয়ের কাছে চলে যাই, ভাইয়ের মনে খুব কষ্ট হচ্ছে। তো ভাই এই যে অডিওটা তো শুনলেন, মোটামুটি কিছু কি ধরতে পেরেছেন বা কিছু কি বুঝতে পেরেছেন, বা আপনার মানে অনুভূতি কি রকম আর কি এই লিসেনিং টেস্টটা হওয়ার পরে? আসলে ভাই আমি মানে প্রথমে নাই ক্লুটা আমরা বুঝতে পারছি, এরপর আর পারি না আর কি। বুঝতে পেরেছি। আচ্ছা ভাই আপনার কি মোটামুটি ইংলিশ মুভি বা পডকাস্ট ইত্যাদি জিনিস কি মানে মানে শোনা হয় বা দেখা হয়? আর অল্প আর কি লিসেনিং যেগুলা করি ওইগুলো আর কি, বেশি না অল্প। বুঝতে পেরেছি। তবে আপনাকে করতে হবে কি, আপনার রেগুলার যে প্রিপারেশন আছে সেই প্রিপারেশনের বাইরেও মানে আপনাকে 1 থেকে 1.5 ঘন্টা একটু সময় দিতে হবে শুধুমাত্র ইংলিশ কন্টেন্ট কনজিউম করার পিছনে। মানে যদি আপনি সিনোনাইম জানেন তাহলে অবশ্যই এটা পারবেন, সিনোনাইম না জানেন তাহলে আর কি। কিন্তু আমি যে এখান দিয়ে শেষ হবে, আমার যখন পরীক্ষা হতে দিবে তখন সেটা কিভাবে দিবে? সরি ভাই, প্রশ্নটা আরেকবার করেন একটু। ভাই কোনো প্রশ্ন করলেন আপনি, মানে কিছু একটা বলতে জানতে চাইছিলেন? ও আচ্ছা, না এখন না, পরে। আচ্ছা শুনি। তো ইরফান ভাই আমি যেটা বলছিলাম আর কি, আপনাকে এই প্রতিদিন এই আইএলটিএস প্র্যাকটিস করার পাশাপাশি কিছু সময় এখন থেকে দিতে হবে। 1 থেকে 1.5 ঘন্টা আপনি করবেন কি শুধুমাত্র মানে ইংলিশ মিডিয়া কনজিউম করবেন, বেশি কিছু না। আপনি করবেন কি, আল জাজিরা আছে, সিএনএন আছে, তাই না, বিবিসি আছে, ফক্স নিউজ আছে, ইউটিউবে গিয়ে এদের আর কি যে নিউজ ব্রডকাস্টটা হয় না, সে ব্রডকাস্টগুলো সার্চ করবেন এবং সেগুলো আপনি দেখবেন, দেখে শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, হেডলাইনগুলো দেখবেন, ঠিক আছে। এতে কিন্তু একই সঙ্গে অনেক কিছু দেখা হবে, ওগুলো চেষ্টা করবেন, ঠিক আছে। আর সমস্যা নেই। আর আপনি যদি মনে করেন যদি ওখানে কোনো প্রবলেমে পড়েন, আমি তো আছি, আমি আপনাকে দরকার হলে এক্সট্রা টাইম দিয়ে আমি আপনাকে কিছু জিনিস বুঝিয়ে দেবো যদি আপনার বেশি সমস্যা হয়, সো চিন্তা করবেন না। মোট কথা হলো কি, মনোযোগটা লিসেনিং এর জন্য মনোযোগটা ধরে রাখা কিন্তু খুবই জরুরি, ঠিক আছে। কারণ আপনি ভাবছেন একটা, হয়ে যাচ্ছে একটা, আপনি ভাবছেন হয়তো হতো একটা কিন্তু হচ্ছে আর একটা। এই জিনিসটা কেন হচ্ছে? কারণ মূলত আমি আমার মনোযোগটা ধরে রাখতে পারছি না, অথবা আমি ট্র্যাপ আছে না, ট্র্যাপে পড়ে যাচ্ছি, এটাই। আর এই জন্য মূলত যে আইএলটিএস এর লিসেনিং টেস্ট শুরু হওয়ার আগে এবং প্রতি সেকশনের মাঝখানে যে বিরতিটা দেওয়া হয়, যে আপনাকে বলা হয় যে ইউ নাও হ্যাভ সাম টাইম টু লুক এট কোয়েশ্চেন্স এত নম্বর টু এত নম্বর, ওই সময়টাকে অবশ্যই 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 কাজে লাগাতে হবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু লিসেনিংয়ে কম নাম্বার পায় এই কাজটা করার জন্য, যে তারা ওই সময়টা কাজে লাগায় না। আমাকে 10 থেকে 15 সেকেন্ড সময় দিচ্ছে, ওই সময়টা আমি কোশ্চেনগুলো দেখি, দেখলে তো আর কিছু না হোক আমার তো অ্যাটলিস্ট ধারণা হবে, যে মানে একটা বেসিক ধারণা যে হচ্ছে কি আমার কি কোশ্চেনটা যখন বাজবে তখন আমি কি হাতির জন্য শুনবো নাকি ঘোড়ার জন্য শুনবো, সামথিং একটা ধারণা হবেই। আর মোটামুটি ঘাবড়াবেন না, এটা আমরা আরও বেশি প্র্যাকটিস করবো। ক্যামব্রিজ 11 থেকে 20, এই 21 মনে হয় বেরিয়ে গেছে, এখনো পুরোপুরি বইটা পাবলিশ হয়নি, সামনে সামনে আসবে আর কি। এগুলো যখন সবগুলো আমরা সলভ করব তখন আমরা এমনিতেই প্রো হয়ে যাবো, লিসেনিং প্র্যাকটিস করতে থাকবো প্রতিনিয়ত, তাই। তো এখন আমরা নতুন আর একটাতে চলে যাই, ঠিক আছে। ক্যামব্রিজ 12 লিসেনিং টেস্ট 1।
কারণ আজকের ক্লাসটাতে মূলত আমি চাইছি হচ্ছে কি আপনাদের ক্যাপাবিলিটিটা একটু দেখতে, আপনারা কতখানি ধরতে পারছেন, ক্যাপচার করতে পারছেন, এটা দেখা দরকার, ঠিক আছে? সেই ওয়াইজ ডিপেন্ড করে হচ্ছে কি আমরা চেষ্টা মানে আমরা ডিটারমিন করব যে আমরা কি সেকশন 2 তে জাম্প করব নাকি আরো কিছু সময় আমরা সেকশন 1 এ দেব, ঠিক আছে, নাকি দুটো একসঙ্গে প্র্যাকটিস করব। আজকে ক্লাসটার মূলত উদ্দেশ্য এইটাই। এবং সেকেন্ড পার্টে যখন আমরা স্পিকিংয়ে যাব, স্পিকিংয়েও আপনাদেরকে আমি যখন আর কি আসবে তখন আপনাদেরকে আমি কত 3 থেকে 4 মিনিট টাইম দেবো টপিক নিয়ে ভাবার জন্য, ভেবে তারপর আপনারা বলবেন। আজকের ক্লাসটা মূলত আপনাদের ক্লাস, আপনাদেরকে আমি একটু টেস্ট করছি আর কি, যে কতটুকু আপনার পারে নাকি প্রেশারে পড়লে কতটুকু আসে আপনার মাথা থেকে, এটাই। ঘাবড়াবেন না, খালি মনোযোগটা ধরে রাখুন। You will hear a number of ঠিক আছে, আশা করি সবাই অডিও শুনতে পাচ্ছি। স্টার্ট করছি আমি। different recordings, and you will have to answer questions on what you hear. There will be time for you to read the instructions and questions, and you will have a chance to check your work. All the recordings will be played once only. The test is in 4 sections. At the end of the test, you will be given 10 minutes to transfer your answers to an answer sheet. Now turn to section 1. এই যে দেখেন, এই যে বললো যে নাও টার্ন টু সেকশন 1, তো এই কথা বলার আগে যে এতগুলো কথা বলে নিল সেটাও কিন্তু একটা এক্সট্রা সময়। আপনি কিন্তু তাদের জন্য ওয়েট করবেন না, যেই সময়টা যতটুকু সময় পাবেন ততটুকু সময় আপনার কাজ হচ্ছে কি এই যে 1 নম্বর কোয়েশ্চেন থেকে 7 নম্বর কোয়েশ্চেন এই সবগুলো দেখা। একবার পড়া হয়ে গেছে আবার পড়বেন, বারবার পড়বেন। পড়তে পড়তে আপনার অডিওটা বাজার আগে কিন্তু আপনার একটা ধারণা হয়ে যাবে যে আলটিমেটলি কি ধরনের অডিও আসতে যাচ্ছে এবং আমাকে কিসের দিকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? Section 1. You will hear a man inquiring in a tourist centre about activities আচ্ছা, এখানে একটা আননোন ওয়ার্ড অনেকের কাছে হয়তো থাকতে পারে, জন্য আমি থামলাম। এনকোয়ারিং। আচ্ছা, এনকোয়ারিং শব্দের অর্থ কি কেউ জানেন? এনকোয়ারিং বা এনকোয়ারি যাচাই করা। যাচাই করা না, যাচাই করাটা ইংলিশ হবে অ্যাসেস হতে পারে, অ্যাসেস হতে পারে অথবা ইভ্যালুয়েট হতে পারে। এনকোয়ারি মানে প্রশ্ন করা, কোয়েরি থেকে এনকোয়ারি। এনকোয়ার মানে প্রশ্ন করা, জানতে চাওয়া, ঠিক আছে, কোন একটা বিষয় জানতে চাওয়া, এটাকে বলে এনকোয়ারি। যেমন দেখবেন এই যে আপনারা হয়তো শুনেছেন অনেক সময় যায় না, থানা থেকে বলে যাচ্ছে থানা থেকে অমুক অফিসার আসতেছে কি এনকোয়ারি করতে, এক ধরনের অনুসন্ধান বলা যায়, ঠিক আছে, প্রশ্নের মানে কোন একটা আনসার জানতে। যাচাই করা অনেক পরের ব্যাপার। যাচাই করা কখন হবে জানেন? দেখেন আপনার যখন এনকোয়ারি করতে আসলো, এনকোয়ারি করার পরে যখন সে ইনফরমেশনটা পেলো, সেই ইনফরমেশনটা কিন্তু তারপরে যাচাই করবে। আমার যখন হাতে কোনো তথ্য নেই, কোনো ডেটা নেই, কোনো ইনফরমেশন নেই, তখন কি আমরা যাচাই করতে পারছি? পারছি না, অ্যাসেস বা ইভ্যালুয়েট করতে পারছি না। এই জন্য যাচাইটা আসে পরে, আগে এনকোয়ারি। এনকোয়ারি মানে কি কোনো একটা প্রশ্নের উত্তর জানতে চাওয়া, মোটামুটি এটাই আর কি, অ্যাস্কিং করা, উত্তর জানতে চাওয়া অথবা ফাইন্ড আউট করা, কথা বলতে গেলে এটাই। ক্লিয়ার? সবার মনে থাকবে? এগুলো মনে করেন হচ্ছে কমন ওয়ার্ড, ঠিক আছে, এগুলো দেখবেন আপনার এই লিসেনিং সেকশন, তারপর রিডিং সেকশন, এগুলোতে ঘুরে ফিরে আসছে। এগুলোর জন্য আলটিমেটলি ভোকাবুলারি মুখস্থ করার দরকার নাই। আর এই যে ঠিক এই কারণে আমি আসলে এই যে অনেকে বেসিক কোর্স করে ইত্যাদি জিনিস করে না, এই জিনিসটার আমি এগেনস্টে। কারণ বেসিক যখন এরকম ধরে ধরে কোর্স করায় তখন আপনি জানেনও না যে আপনার কি লাগবে কি লাগবে না। কিন্তু দেখেন এখানে এখন আপনার একটা ওয়ার্ড সামনে আসলো, আপনি এখন বুঝতে পারছেন যে আমার ল্যাকিংসটা এখানে, হয়তো আমি এটা নিয়ে জানি না। আপনি আগে আপনার ল্যাকিংসটা জানবেন, তারপর না সেটা নিয়ে পড়াশোনা করবেন। আগে ভাগে মাথায় প্রেশার দিয়ে কি লাভ ভাই? লাভ নেই। শুরু করি আমরা। suitable for families. First, you have some time to look at questions 1 to 4. আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা, এখানে কিন্তু শুরুতেই বলেনি যে কোশ্চেন্স আপনি দেখুন 1 to 7, আপনাকে বলেছে কি দেখুন কোশ্চেন্স 1 to 4। সবাই কি ধরতে পারছেন? শুনতে পেয়েছিলেন অডিওতে? ঠিক আছে, তার মানে কি শুরুতেই আপনার 1 থেকে 7 পর্যন্ত দেখার দরকার নেই। মানে কি আপনার 1 থেকে 4 পর্যন্ত প্রথমে বাজবে, অডিওটা বাজবে, তারপরে আপনাকে আরেকটু ব্রেক দিবে,
সেই ব্রেক দেওয়ার পরে তারপর আপনার কোশ্চেন 5, 6, 7 এই তিনটা দেখতে হবে। সো রিল্যাক্স, শুধুমাত্র 1 থেকে 4 পর্যন্ত কোশ্চেনগুলো আপনি একটু পড়ুন, যে সময়টা দেওয়া হয়েছে আপনাকে ওই সময়ের মধ্যে পড়ুন, আপনি একটু চোখ বুলিয়ে যান। You will see that there is an example that has been done for you. On this occasion only, the conversation relating to this will be played first. Hi, can I help you? I'd like to find out if you have any excursions suitable for families. Sure. How about taking your family for a cruise? আচ্ছা, এক্সকারশন শব্দের অর্থ কি আমরা জানি? না আচ্ছা, এক্সকারশন মানে কি অনেকটা আপনারা যেমন আমাদের এক্সকারশন হতো, এক্সকারশন মানে কি স্টাডি ট্যুরের মতো, ভ্রমণ, এক কথা ট্যুর বা ভ্রমণ, ট্যুর যা এক্সকারশন যা। একটি বলবো না যে জাস্ট অ্যাটেন্ড। ভাই আপনার মাইক থেকে না একটু একো আসছে, একটু মানে একো আসছে, এই জন্য আপনার কথাটা ঠিক ধরতে পারছি না। না আমরা ছাড়ি না। No problem, ভাইয়া শুরু করেন। ওকে। We have a steamship that takes passengers out several times a day. It's over 100 years old. The cruise takes place on a steamship. So steamship has been written in the space. Now we shall begin. You should answer the questions as you listen, because you will not hear the recording a second time. Listen carefully and answer questions 1 to 4. Hi, can I help you? I'd like to find out if you have any excursions suitable for families. Sure. How about taking your family for a cruise? We have a steamship that takes passengers out several times a day. It's over 100 years old. That sounds interesting. How long is the trip? About an hour and a half. And don't forget to take pictures of the mountains. They're all around you when you're on the boat and they look fantastic. Okay. আচ্ছা, সাজিদ ভাই 1 নম্বরে আনসার কি ধরতে পেরেছেন? জি ভাই, মাউন্টেন। এক্স্যাক্টলি, ভেরি নাইস ভাই। Okay. And I assume there's a cafe or something on board? Sure. How old are your children? My daughter's 15 and my son's 7. Right. Well, there are various things you can do once you've crossed the lake to make a day of it. One thing that's very popular is a visit to the country. আচ্ছা, আরেকটা জিনিস, একটা পার্সোনাল নোট আপনাদেরকে বলি। এই যে দেখছেন যখন অডিওগুলো বাজছে, তখন আপনারা যদি আমার স্ক্রিনের দিকে খেয়াল করেন, আমি আমার মাউসের যে কার্সরটা সেটাকে কিন্তু সম্ভাব্য যে আনসারগুলো হতে পারে বা যে সম্ভাব্য আনসারগুলো যেখানে আছে সেখানে গিয়ে কিন্তু আমি এরকম রোটেট করছি, ঠিক আছে? তো আপনারা যখন কম্পিউটার বেসড আইএলস দেবেন তখন আপনাদের কাছে তো মাউস থাকবে, সব কিছুই থাকবে। আপনারা যখন করবেন কি, মাউসটাকে ইউজ করবেন। মাউসটাকে যেরকম আমরা অনেক সময় করি কি, যখন বই পড়ি কলম দিয়ে দাগাই না, কলম দিয়ে ট্র্যাক করি না, আপনারাও এরকম করবেন। মাউসের কার্সরটা দিয়ে যেখানে অডিও বাজছে আর কি, আপনার মনে হচ্ছে যেখানে আনসারটা আছে সেখানে গিয়ে মাউসটাকে নিয়ে এরকম সুন্দর মতো ট্র্যাক করবেন, এরকম আগু পিছু করবেন, তাহলে আপনার অ্যাটেনশনটা কিন্তু ওখানে থাকবে। এটা একটা পার্সোনাল নোট আর কি, এটা আপনার কনসেন্ট্রেশন ধরে রাখতে সাহায্য করবে। সো এটা আপনারা করতে পারেন। Country farm. You're met off the boat by the farmer and he'll take you to the holding pens where the sheep are kept. Children love feeding them. My son would love that. He really likes animals. Well, there's also a 40-minute trek round the farm on a horse if he wants. Do you think... হাসিব ভাই 2 নম্বরে আনসার কি ধরতে পেরেছেন? কি বলা হলো? অডিও কি শুনতে পেয়েছিলেন? হর্স, ঘোড়া, যাক ধরতে পেরেছেন, ধন্যবাদ আপনাকে। Think he'd manage it? He hasn't done that before. Sure, it's suitable for complete beginners. Good.
And again, visitors are welcome to explore the farm on their own, as long as they take care to close gates and so on. There are some very beautiful gardens along the side of the lake which also belong to the farm. They'll be just at their best now. You could easily spend an hour or two there. Okay, well, that all sounds good. আচ্ছা, রজনী আপু, অডিও যদি শুনতে পেয়ে থাকেন আমাকে কি বলতে পারবেন 3 নম্বরের আনসারটা কি হবে? যে বুস্টার না কি যেন একটা বললো, ওটা আমি বুঝে উঠতে পারিনি আর কি। না, আপনার এখানে কিওয়ার্ডটা কি জানেন? ওয়ার্ক টোয়ার্ক কিছু দেখবেন না। যখন আপনাকে দিয়ে দিয়েছে কি বাই দ্য লেক, এরকম আপনারা দেখবেন যখন কোনো জায়গা মেনশন করা আছে, ঠিক আছে, পরবর্তীতে। কারণ এখানে কিন্তু দেখেন আপনার এমন যে না যে 2 নম্বর বা 1 নম্বর 2 নম্বর কোশ্চেনটা যেরকম ছিল ওখানে কিন্তু ব্ল্যাঙ্কটা সেন্টেন্সের একেবারে শেষে, কিন্তু 3 নম্বরে কি ব্ল্যাঙ্কটা কিন্তু আমার শেষে না, ব্ল্যাঙ্কটা আমার মাঝখানে। তাহলে আমাকে কি দেখতে হবে জানেন? ব্ল্যাঙ্কের পরে যেটা আছে না, ব্ল্যাঙ্কের পরে যেটা আছে সেটা আমাকে খুব মনোযোগ দিয়ে দেখতে হবে এবং ওই সম্পর্কিত কথা যখন আসবে সেটাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। বলা আছে বাই দ্য লেক, ধরতে পারেনি? আচ্ছা ঠিক আছে, আমি একটু অডিওটা রিওয়াইন্ড করি। হ্যাঁ, Side of the lake which also belong to the farm. There are some very beautiful gardens along the side of the lake which also belong to the farm. They'll be just at their best now. You could easily spend অলরেডি কিন্তু চলে গেছে ভাই, ধরতে পেরেছেন? না ঠিক আছে, আচ্ছা আমি এক কাজ করি, ঠিক আছে, সুবিধার জন্য প্লেব্যাক স্পিড নরমাল, প্লেব্যাক স্পিড আচ্ছা নরমাল লাগবে না, আমি যে আরেকবার যেন ডিজিটাল ক্যান ওয়ার্ক এখান থেকে এই যে দেখে আমি 7.75 এ কমিয়ে আনলাম, আস্তে আস্তে বাজুক আপনাদের সুবিধার্থে আমি একটু স্পিড কমিয়ে দিলাম, ঠিক আছে। এবার শুনুন, দেখুন আস্তে আস্তে শুনুন। There are some very beautiful gardens along the side of the lake. আর 5 সেকেন্ড দেখা। There are some very beautiful gardens along the side of the lake which also belong to the farm. They'll be just at their best now. You could ভাই বুঝতে পেরেছেন? আচ্ছা এটা কি বিউটিফুল গার্ডেন হবে নাকি? শুধুমাত্র গার্ডেন হবে, শুধুমাত্র গার্ডেন হবে, ধরতে পেরেছেন? আপনার এখানে কিউটা কোনটা, মানে কিউ মানে ক্লু কোনটা, আপনাকে বলেছে অ্যালং দ্য সাইড অফ দ্য গার্ডেন। এখন সাইড অফ দ্য বাই মানে কি পাশে বা সাইডে, আর অ্যালং দ্য সাইড তো আপনাকে বলে দিয়েছে, অ্যালং দ্য সাইড মানে পাশে, বাই মানেও পাশে। অ্যালং দ্য সাইড অফ দ্য লেক, বাই দ্য লেক সেম জিনিস। এই জন্য আমি যেটা বলছিলাম, আপনি যখন দেখবেন যে আপনার ব্ল্যাঙ্কটা সেন্টেন্সের মাঝখানে, তখন ব্ল্যাঙ্কের পরে যে লেখাটা আছে না সেই লেখাটার দিকে আপনি ফোকাস করবেন অনেক বেশি, কারণ সেই ইনফরমেশনটা অফকোর্স আপনাকে অডিওতে বলা হবে, জোর দিয়ে বলা হবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন লজিকটা? ঠিক আছে আপু বুঝতে পারছেন? জি ভাইয়া। যে আমি আরো একবার রিপিট করি, ঠিক আছে, কারণ এটা একটু ক্রিটিক্যাল আসলে। যেটা বলতে যাচ্ছি হলো, দেখেন সব আনসার তো একরকম না, সব কোশ্চেন একরকম না। কিছু কিছু কোশ্চেনে যেমন ব্ল্যাঙ্ক আছে সেন্টেন্সের একেবারে লাস্টে, কিন্তু এই কোশ্চেনটা যেটা এখানে আমার কোশ্চেনের ব্ল্যাঙ্ক দেওয়া কি মাঝখানে। যখন আমার কোশ্চেনের মাঝখানে এরকম ব্ল্যাঙ্ক দেওয়া থাকবে তখন আমি ফোকাস করব কিসের উপর? আমার ব্ল্যাঙ্কের পরে যে লেখাটা আছে, যে ইনফরমেশনটা আছে সেই ইনফরমেশনটার দিকে আমি ফোকাস করব বেশি। ওটা নিয়ে অবশ্যই আমার অডিওতে বলা হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন আমার লজিকটা। ইরফান ভাই, আমি জানি আপনার কষ্ট হচ্ছে, তারপরও কি মানে মোটামুটি কিছু কি বোঝা যায় নাকি খুবই বেশি কঠিন লাগতেছে ভাই? আনমিউট করে কথা বলেন ভাই, ইরফান ভাই। হ্যালো ভাই, শুনতে পাচ্ছেন? হাসি ভাই একটু ওনাকে বলেন একটু মাইকটা আনমিউট করতে। আনমিউট করে কথা বলুন। আচ্ছা ঠিক আছে ভাইয়ের কাছে আমরা পরে ফিরে আসতেছি, আবার সমস্যা নাই, করতে থাকি। আচ্ছা এই ক্লাসের লিংকের টাইম কতক্ষণ আছে? 14 মিনিট। আচ্ছা সমস্যা টাইম আছে, এরপর আমরা নতুন ক্লাসের লিংক দেব। 40 মিনিট। could easily spend an hour or two there. আচ্ছা এখন আবার স্পিড নরমালে চলে যাই, না হলে বেশি স্লো লাগবে।
Okay, well, that all sounds good. And can we get lunch there? You can, and it's very good, though it's not included in the basic cost. You pay when you get there. Right. ওকে, সাজিদ ভাই 4 নম্বরের আনসার কি হবে বলুন তো? ভাইয়া এটা হবে লাঞ্চ। এক্স্যাক্টলি, ভাই একেবারে সব টক টক করে ধরে ফেলতেছে। হ্যাঁ ভাইয়া, আমি আপনার মানে উপদেশটা শুনছি, আমি একদিন ধরে আর কি মানে 1.25 এ শুনতেছি, তো আমার এখন 1 এ আর কি নরমাল লাগতেছে। যাক ভাই, আমি খুবই 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 খুশি হলাম আসলে আপনি আমার মানে যে রেকমেন্ডেশনটা আর কি, রেকমেন্ডেশনটা আপনি কাজে লাগাতে পারছেন। ভেরি নাইস, ভেরি নাইস, ভেরি প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ ভাই। Before you hear the rest of the conversation, you have some time to look at questions 5 to 10. এটা এরকম হয়ে গেল কেন? আগের কোশ্চেনগুলো সেকেন্ড দেখাচ্ছে। And it's very good, though it's not included in the... Before you hear the rest of the আচ্ছা, এখানে মধ্যে তো অডিওতে ঝামেলা আছে, দেখেছেন? 5 থেকে 10 পর্যন্ত দেখতে হবে, কিন্তু এখানে এরা করেছে কি, এই পিছনের ওই উপরে যে পোর্শনটা ওটা কেটে দিয়েছে। ওই জন্য আমরা করবো কি, আমরা আরেকটা এরকম ভিডিওতে চলে যাব যেখানে অডিওটা ক্লিয়ার, এটাতে দেখা যেতে পারে। recordings, and you will have a play. Hi, can I help you? আমি ফাস্ট ফরওয়ার্ড করে যাচ্ছি, যেহেতু আমরা 1 থেকে 4 পর্যন্ত অলরেডি করেছি, ঠিক আছে? ওই জন্য ফাস্ট ফরওয়ার্ড করে যাচ্ছি আমি। Now we shall begin. Well, there's also a 40-minute trek round the farm on a fan. 5 to 10 of the conversation. এই যে এবার শুরু হবে, দেখেন। Before you hear the rest of the conversation, you have some time to look at questions 5 to 10. এই যে বলেছিলাম না যে 1 থেকে 4 পর্যন্ত অডিও বাজার আগে আপনাকে বলা হয়েছিল যে আপনাকে কিছু সময় দেওয়া হচ্ছে, আপনি 1 থেকে 4 পর্যন্ত কোশ্চেনগুলো দেখে যান। ঠিক সিমিলারলি 1 থেকে 4 শেষ হওয়ার পরে আমার এখন 5 থেকে 10 পর্যন্ত আরও 5টা কোশ্চেন বাকি আছে, তো সেগুলো আর কি আপনাকে এখন বলা হচ্ছে এগুলো শুরু হওয়ার আগে একটু দেখতে। এই সময়টা যথারীতি আপনারা নেবেন, 10 সেকেন্ড 15 সেকেন্ড যাই সময় দেওয়া হোক না কেন, এই কোশ্চেনগুলো আপনারা একবার চোখ বুলিয়ে যাবেন, দেখবেন। Now listen and answer questions 5 to 10. আমি এখানে আসলে চাইলে আমি 10 এ চলে যেতে পারতাম, চলে গেলাম না, যাতে ওইটুকু সময় আপনাদেরকে দিলাম যাতে আপনারা দেখে, কারণ মেইন পরীক্ষাতে তো আপনাকে এরকম সময় দেওয়া থাকবে, তখন তো আপনাকে দেখে দেখে এরকম প্র্যাকটিস করতে হবে, তাই না, আগে থেকে। এই জন্য এই সময়গুলো আপনাদেরকে দেওয়া, কারণ যাতে আপনারা দেখতে পারেন কোশ্চেনগুলো, এটাই। So, is there anything else to do over on that side of the lake? Well, what you can do is take a bike over on the ship and then go on a cycling trip. There's a trail there called the Back Road. You could easily spend 3 or 4 hours exploring it, and the scenery's wonderful. They'll give you a map when you get your ticket for the cruise. There's no extra charge. কাজল ভাই, অডিও যদি ধরতে পেরে থাকেন তাহলে আমাকে বলুন তো 5 নম্বরের আনসার কি হবে? টিকেট। ম্যাপ, ম্যাপ, নট টিকেট, ম্যাপ। আমি যদি অডিওটা আবার বাজে অডিওটা। What's the... Give you a map for 4 hours. There's a trail there called the Back Road. You could easily spend 3 or 4 hours exploring it, and the scenery's wonderful. They'll give you a map when you get your ticket for the cruise. ঠিক আছে। এখানে বলেছি কি, টিকেট হচ্ছে গিয়ে, টিকেট আপনাকে প্রোভাইড করা হবে না, আপনাকে প্রোভাইড করা হবে ম্যাপ। টিকেট তো আপনার আছেই, ওই টিকেটটা দিয়ে আপনি মূলত ম্যাপটা নেবেন, সেটা বলেছে, বুঝতে পেরেছেন?
মানে ব্যাপারটা এরকম যে আপনি টিকিটটা দেখাবেন, কারণ আপনি যখন এই ক্রুজ শিপে উঠেছিলেন, শিপে তো আপনি একটা জার্নিতে যাচ্ছেন, টিকিট ছাড়া তো উঠতে পারবেন না, তাই না? যেমন বাসে বা ট্রেনে আমরা কি টিকিট ছাড়া উঠতে পারি? পারি না। তো আর এই যে ম্যাপ যেটা, এটা আপনাকে এক্সট্রা দিয়ে দেওয়া হবে এট নো কস্ট, মানে কোনো রকম চার্জ ছাড়াই সবার জন্যই ম্যাপ দিয়ে দেওয়া হবে, এটা বোঝাতে চেয়েছি। আচ্ছা, বাকি সবাই কি বুঝতে পেরেছেন যে কেন ম্যাপ হবে এবং কেন টিকিট হবে না? রজনী আপু, হাসিব ভাই, ধরতে পারছেন? হ্যাঁ, ফার্স্টে ধরতে পারিনি, আপনি বোঝাই দিলেন তখন ধরতে পারছি। হাসিব ভাই, কোনো সমস্যা থাকলে কিন্তু সঙ্গে সঙ্গে বলবেন প্লিজ। ধরতে পেরেছেন তো, তাই না? ওকে ভাই, ঠিক আছে, ভেরি গুড। There's no extra charge. What's the trail like in terms of difficulty? Quite challenging in places. It wouldn't be suitable for your 7-year-old. It needs someone who's got a bit more experience. তো আরে আর বলে দিলেন, রজনী আপুকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম আনসারটা। আচ্ছা আপু, আপনি কি শুনে ফেলেছেন কাজল ভাই কি বললো? না ভাই, আমি তো শুনিনি। আচ্ছা, শুনেনি? তাহলে বলেন তো 6 নম্বর আনসার কি হবে? যে এক্সপেরিয়েন্স ওইটা। আপনি কি শুনে বললেন নাকি আসলে বুঝে বললেন? ভাই এটা অ্যাকচুয়ালি কাজল ভাই কি বলছে এটা আমি শুনিনি। আমি ওই যে মানে এনেছে লাস্ট ওয়ার্ড এনেছে, এটা ধরে ইন্ডিকেট করেছি আর কি। গুড গুড, সেক্ষেত্রে ভেরি গুড, ভেরি গুড। আমি জাস্ট শিওর হলাম আর কি, কারণ আমাদের সবাইকে চান্স দিতে হবে যাতে সবাই হচ্ছে গিয়ে মানে নিজেরা আনসার করতে পারে, ঠিক আছে? ওই জন্যই আর কি আমি শিওর হতে যাচ্ছিলাম। যাও। Well, my daughter loves cycling, and so do I, so maybe the two of us could go, and my wife and son could stay on the farm. That might work out quite well. But we don't have bikes here. Is there somewhere we could rent them? Yes, there's a place here in the city. It's called Ratcheson's. I'll just make a note of that. How do you spell it? R-A-T. এখানে কিন্তু খেয়াল করবেন, এখানে করেছে কি একটা ওয়ার্ড কিন্তু পুরোপুরি স্পেলিং করে লেখা হচ্ছে, ঠিক আছে? স্পেলিং করে আপনাকে বলা হচ্ছে। এটা কোনো একটা দোকানের নাম আর কি, বলা হচ্ছে দোকানটা সিটিতে মানে শহরের কোনো এক জায়গায় আছে। ওই জন্য তখন যে ব্যক্তি আর কি ইনফরমেশন চাচ্ছেন, উনি বললেন কি লেট মি টেক এ নোট, মানে উনি এই জায়গাটার নামটা যেহেতু একটু কঠিন, ওই জন্য নামের জায়গাটার নোট উনি নিয়ে নিচ্ছেন, ঠিক আছে? এই জন্য এখন পরবর্তীতে সে নিজে কিন্তু স্পেলিং করে বলছে, ঠিক আছে? এই স্পেলিংটা শুনবেন। আচ্ছা, আমি আবার একটু অডিও রিওয়াইন্ড করে দিই, স্পেলিংটা সবাই শুনতে পারেন। I'll just make a note of that. এই যে How do you spell it? R-A-T-C-H-E-S-O-N-S. আচ্ছা, স্পেলিংটা কি সবাই ধরতে পেরেছেন? রজনী আপু? জি ভাই, লিখে ফেলছি। আচ্ছা, হাসিব ভাই স্পেলিংটা যে বললো আর কি, ওয়ার্ডটা স্পেলিং করলো, বুঝতে পেরেছেন? ধরতে পেরেছেন? জি 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 ভাই। ওকে, ভেরি নাইস, ভেরি নাইস। এই দেখছেন, আপনারা সবাই তো প্রো, আপনারা কিসের ভয় পান? সব কেমন টক টক করে বলে যাচ্ছেন, সলভ করে পারছেন, আপনারা তো প্রো মানুষ। It's just by the cruise ship terminal. Okay. You'd also need to pick up a repair kit for the bike from there to take along with you. And you'd need to take along a snack and some water. It'd be best to get those in the city. আচ্ছা, এখানে একটা কথা, সেটা হলো আপনাকে কিন্তু এই যে কোশ্চেনের মাঝখানে লেখা আছে ফুড অ্যান্ড ড্রিঙ্ক, কিন্তু আপনার অডিওতে কি ফুড অ্যান্ড ড্রিঙ্ক বলেছে? বলে নাই। অডিওতে বলেছে কি স্ন্যাক অ্যান্ড ওয়াটার, তাই না? এই জন্য এই দু একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে কমন। Fine. That shouldn't be a problem. And I assume I can rent a helmet from the bike place. Sure, you should definitely get that. It's a great ride, but you want to be well prepared because it's very remote. You won't see any shops round there or anywhere to stay, so you need to get back in time for the last boat. Yeah. So, what sort of prices are we looking at here? Let's see. That'd also need to pick up a repair kit for the bike from there. It'd be best to get those in the city. Fine. That shouldn't be a problem. And I assume I can rent a helmet from the bike place. Sure, you should definitely get that. It's a great... আচ্ছা, হাসিব ভাই 8 নম্বরের আনসার কি ধরতে পেরেছেন?
না, হেলমেট হেলমেট। আর একটু অডিওটা যদি রিওয়াইন্ড করি, আবার একটু মনোযোগ দিয়ে শোনেন। A helmet from the bike place. That shouldn't be a problem. And I assume I can rent a helmet from the bike place. এই যে এখানে বলেছে কি রেন্ট, তাই না? রেন্ট করতে পারে। এই যে আপনার ব্র্যাকেটে লেখা আছে কিন্তু ক্যান বি হায়ার্ড, মানে কি ভাড়া করা যেতে পারে, ঠিক আছে? ওই আপনাকে ওই জন্যই কোশ্চেন মানে অডিও প্রম্পটেও বললো কি রেন্ট ক্যান বি রেন্টেড, ঠিক আছে? আর তারপর বলা আচ্ছা হলো ভাইয়া, রেন্ট রেন্ট মানে তো মানে কেনা, কিন্তু হায়ার্ড মানে তো এটা ধার করা বা এরকম কিছু একটা বোঝায় না? হায়ার্ড মানে জি না, ধার করায় এটাই আলটিমেটলি বোঝাচ্ছে। কারণ আপনি আর যখন করবেন আর কি, এই হেলমেটটা তো আপনার হ্যাঁ। মানে আপনারা কিন্তু পার্মানেন্টলি দিয়ে দেওয়া হচ্ছে না হেলমেটটা আপনাকে রেন্ট করতে হবে, মানে টেম্পোরারি ইউজের জন্য ও করতে আচ্ছা হবে, আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ বুঝছি এই জন্য বুঝছি, টেম্পোরারি। এই জন্য Sure, you should definitely get. তবে কি আমি পার্সোনালি বলে রাখি, এই জায়গাটা যে সাজিদ ভাই বললেন না রেন্ট হায়ার, এই জায়গাটা এই টেস্টের ক্ষেত্রে এটা আসলে একটু ট্রিকি। আমার মনে আছে আমি যখন কেমব্রিজ মানে 12 এর অডিও নিজে সলভ করতাম, তখন আমারও এই জায়গাটা একটু ব্যাস লাগতো, ঠিক আছে? এই জন্য কিছু কিছু আলটিমেটলি অডিও থাকবে যে ওখানে ধরতে আপনার একটু সময় লাগছে, প্র্যাকটিস করতে করতে এই ট্রিক্সগুলো আপনি বুঝতে পারবেন আর কি, ঠিক আছে? তখন আপনার মাথায় অত চিন্তা করতে হবে না যে আসলে এটা হায়ার নাকি রেন্ট, তো মিলছে না, তখন আপনি অটোমেটিক্যালি বলে যেতে পারবেন। কিছু কিছু এরকম ছোট সমস্যা হবে, কোনো সমস্যা নেই। At that. It's a great ride, but you want to be well prepared because it's very remote. You won't see any shops round there or anywhere to stay, so you need to get back in time. কাজল ভাই, 9 এর আনসার কি হবে বলেন তো? দাদা আমি বুঝতে পারি না একবারই, সরি ভাই, আদার্স কেউ বুঝতে পারি, আমি এটা বুঝতে পারিনি। বুঝতে পারেননি? আচ্ছা আমি রিওয়াইন্ড করি অডিওটা আবার। You won't see any shops round there or anywhere to stay, so you need to get back in time. অলরেডি চলে গেছে ভাই, ধরতে পেরেছেন নাকি? শপস আমি আবার একটু রিওয়াইন্ড করি, ঠিক আছে? এবার যেহেতু বেশ কয়েকবার হয়তো ভুল হলো। আচ্ছা ভাই আমার এক মিনিট। জি আচ্ছা এখানে বলছে দেয়ার আর নো আর মানে অর রিকমেন্ডেশন, তাহলে আমি এখানে কিভাবে বুঝে নিব শপের কথা? এখানে না, শপের কথা বলা হচ্ছে আগে। আমি আর একটু অডিওটা প্লে করি, তাহলে আপনি বুঝবেন ঠিক কি বলতে চাইছে। I can rent a helmet from the bike place. Sure, you should definitely get that. It's a great ride, but you want to be well prepared because it's very remote. You won't see any shops round there or anywhere to stay. এই যে অ্যাকোমোডেশন মানে কি? থাকার জায়গা। আপনাকে বলা হয়েছে কি দেয়ার আর নো শপস অর এনি প্লেসেস টু স্টে। আপনার কোশ্চেনে বলা আছে অ্যাকোমোডেশন, কিন্তু আপনার অডিওতে বলে দিয়েছে প্লেসেস টু স্টে, শপস অর প্লেসেস টু স্টে। ধরতে পেরেছেন এবার? ঠিক আছে ঠিক আছে। আমি আরো একবার বাজে, কিন্তু এবার আমি করব কি অডিওটা আমি স্পিড কমিয়ে দেবো। So you need to get back in time for the last boat. Yeah. যাই ব্যাক ক্লাস শেষ হয়ে যাবে প্রায়। আচ্ছা কতক্ষণ আছে লিংকে? 1 মিনিটও নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই আমরা এই নতুন লিংক দিচ্ছি ভাইয়ারা, পুরো আমরা নতুন লিংক জয়েন করি। এবং ভাই সবাই জয়েন করলে আবার কথা বলবো আমি। এখানে প্রথম কথা হলো ভাই, আপনি দেখবেন এই আলটিমেটলি এই ক্যামব্রিজের প্যাচালো অডিও যেগুলো না, যে লিসেনিং টেস্টগুলো করতে একটু সময় লাগছে, এই যে অডিও যে স্ক্রিপ্টটা, এই অডিও স্ক্রিপ্টটা কিন্তু আপনার এখানে খুব কাজে আসবে। আপনি দেখলেন যেটা ধরতে পারছেন না, ওটা আপনি সলভ করার পরে ক্যামব্রিজ বইয়ের শেষে যান, জি শেষে গিয়ে অডিও স্ক্রিপ্ট মিলিয়ে শুনবেন, পড়বেন। এটা তো করি, কিন্তু
10টার ভিতরে 5-6টা হয় আর কি। আরগুলো আর কি মিস্টেক হয়, যেমন এই যে না, এটা মিস্টেক হয়েছে, এখানে প্রায় 5টার মতো মার্ক হয়েছে, কিন্তু আরগুলো মিস্টেক হইতেছে। তাহলে ভাই আরেকটা জিনিস আপনারা করবেন, সেটা করবেন কি, আপনি যখন দেখবেন যে একই লিসেনিং টেস্ট আপনার 3-4 বার ভুল হচ্ছে, আপনি শুধুমাত্র বোঝার সুবিধার্থে আপনি শুরুতে স্পিড যেটা আছে না, প্লেব্যাক স্পিড, ইউটিউবে গিয়ে ওই 0.75 কমিয়ে আনবেন। তারপর আপনি করবেন কি, 0.75 দিয়ে একবার পুরোটা সলভ করবেন, তারপরে নর্মাল স্পিডে ওটা আবার সলভ করবেন। তাহলে আপনারা আর কি শুরুতে অডিওটা বুঝতে একটু সুবিধা হবে আর কি, এটাই আর কি। আচ্ছা ভাই, ওটা কি রিকমেন্ডেশন ছিল না, ওটা কি জানি ছিল রিকমেন্ডেশন, মানে সামনে যে দেয়ার ইজ নো ড্যাশ রিকমেন্ডেশন, অ্যাকোমোডেশন অ্যাকোমোডেশন ওকে কি বলছেন? এখানে কি ভাই, হ্যাঁ বলতে চেয়েছি কি ভাই, প্রথমে আমি আপনাকে অডিওটা মনে আছে, আমি যদি শুরু থেকে এক্সপ্লেন করি, বলতে চেয়েছি যে প্লেসটাতে আপনারা যাচ্ছেন ওটা খুবই রিমোট। রিমোট মানে কি, প্রত্যন্ত, দূরে দূরে বোঝায়। আমরা বলি রিমোট এরিয়াতে জব করছে, রিমোট এরিয়া মানে কি প্রত্যন্ত অঞ্চলে, অনেক দূরের একটা অঞ্চল, এরকম বলা হচ্ছে যে আপনারা বাইক নিয়ে যে এরিয়াটা যাবেন সেটা খুবই রিমোট। সেখানে দুইটা জিনিস আপনারা পাবেন না। প্রথমত কি, কোনো শপস, দোকান, আর দ্বিতীয়ত প্লেস টু স্টে। প্লেস টু স্টে মানে কি, থাকার জায়গা। অ্যাকোমোডেশন মানে কি, থাকার জায়গা। এটাই আর কি। আচ্ছা, আমরা আর 1 মিনিট ওয়েট করি সবার জন্য। সবাই বোধহয় পানি খাইতে গেছে, হাইড্রেশন ব্রেক। তো ভাই, ব্রাজিল তো তাহলে আউট নাকি? হ্যাঁ, ব্রাজিল কি না খুশি হয়েছে, টেক্সাসে তো নাকি মিক্সারে চালায়। আমরা সবাই আর্জেন্টিনা তো খুবই খুশি। আচ্ছা, এই আমি দেখতেছি আমার কি ফেসবুকে হঠাৎ করে যে আজকে থেকে বাংলাদেশের আর কি ফুটবল প্রেমীদের একাংশদের উন্মাদনা মরে গেল, তাই আর লাভ হবে না। আজকে আমরা বাজারে মার্কেটে গেছিলাম, একটা লোকের গায়ে ব্রাজিলের জার্সি দেখলাম না। আমি মনে হয় দেশে কি ব্রাজিলের সাপোর্টার নাই। এই যে আসছে লেট লতিফ, কইছিলা তুমি মিয়া? আমি এখনো বাসে অন দা ওয়ে। আচ্ছা, বুঝতে পারছি। যাক, তো ডেডিকেশন থেকে ভালো লাগলো, ইউটিউবে আসতেছো। তো খেলা কেমন দেখলা? খেলা কেমন দিল? খেলা ভাই পরে দেখি নাই, রাতে ঘুম পাইছি, ঘুমাই গেছি। এই দাঁড়াও, তুমি কি ব্রাজিল করো? আমি জানতাম না তুমি ব্রাজিল করো, হাসিম। হ্যাঁ, ব্রাজিল। আরে সমস্যা নাই, হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল। হ্যাঁ ঠিক আছে। তুমি যেরকম বাসে করে আসতেছো, ব্রাজিল টিমও বাসে করে এখন ফিরে যাচ্ছে। সমস্যা নাই, আমাদের যে বড় কাপ আছে এগুলো এমনি তো টি শার্টে স্টার করে দিব, এটাই বুঝে পাচ্ছি না। ওই বাপদাদা আমলের জিনিস নিয়েছিলাম, এ মনে হচ্ছে আপনি বাপদাদা সম্পত্তির ভাগ দিবেন না। নিজের কিছু করাবেন না, এগুলা লাইগাছে রাখবেন। আচ্ছা ঠিক আছে, আমরা দাঁত গান বাঁধিয়ে দিই। ঠিক আছে ভাই, আজকের জন্য আমি একটু আনি, বাসে তো বুঝতেছি না। ঠিক আছে, সমস্যা নেই, ক্লাস রেকর্ডিং আছে। হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা, বোধহয় খালি সাজিদ ভাই জয়েন করা বাকি আছে, আমি ওনাকে একবার নক করি। আর আমি আজকে ক্লাসের শেষে ক্লাস রেকর্ডিং এর সাথে সাথে আর টাস্কের সাথে সাথে আমি আপনাদেরকে আরো একটা নোটস প্রিপেয়ার করে আমি এটা দিয়ে দেবো। সেটা হবে কি, সেটা রাইটিং সেকশন মানে লিসেনিং সেকশন 2 এর জন্য। ওটা আপনারা একটু দেখবেন, ঠিক আছে? এবং আগামী ক্লাস থেকে আমরা আর কি মানে সেকশন 2টা পুরোদমে স্টার্ট করব। তার আগে আপনারা ওটা একটু দেখবেন, কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবেন, এটাই আর কি। আচ্ছা, সবাই এসে গেছেন, আমরা আর কি আবার নতুন স্টার্ট করি। শেয়ার স্ক্রিন। ওকে,
সবাই স্ক্রিন দেখতে পাচ্ছি? ইরফান ভাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, দেখতে পাচ্ছি। ওকে, একটু কষ্ট করেন ভাই, সরি, আমি বুঝতে পারছি যে আপনার অনেক কিছু হয়তো মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু আমি আপনাকে সব ক্লিয়ার করে দেবো, সমস্যা নেই, এক্সট্রা টাইম নেই। ও এটা না, আমি কিছুই বুঝতে পারতেছি না। আপনি ভরসা রাখেন আমার উপর ভাই, আপনাকে আমি এক্সট্রা টাইম দিয়ে যতটুকু আমরা মিস করেছি আর কি ইন্ট্রোডাকশন থেকে, ওটা আমি আপনাকে ক্লিয়ার করে দেবো অবশ্যই ভাই। খালি একটু মানে একটু শোনার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। আর ক্লাস রেকর্ডিং তো থাকবেই, আপনি এখন বুঝতে না পারলেও আপনি 2 দিন পরে যখন শিখে যাবেন, তখন এই ক্লাস রেকর্ডিং আবার আপনি যখন দেখবেন, তখন কিন্তু বিষয়গুলো আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে ভাই। কোনো চিন্তা করেন না, জাস্ট মনোযোগ দিয়ে ক্লাসটা করেন, শুনতে থাকেন, এসে যাবে। আচ্ছা, আমি অডিও আবার প্লে করছি। Yeah. So, what sort of prices are we looking at here? Let's see. That'd be 1 adult and 1 child for the cruise with farm tour. That's $117. And an adult and a child for the cruise only, so that's $214 altogether. Oh. আচ্ছা, এই যে টোটাল কস্ট, যেটা টোটাল কস্টটা কি সবাই মানে বুঝতে পেরেছেন, ধরতে পেরেছেন কি নাম্বারটা বললো এট দ্য এন্ডে? $240। ইয়েস, এক্স্যাক্টলি। শুরুতে কিন্তু দেখেন, এটা কিন্তু একটা ট্র্যাপ। শুরুতে বলেছে কি 100 বা 70 সামথিং বলেছে, কিন্তু ওইটা আনসার না। আনসারটা কি, যখন আপনাকে বললো লাস্টে অল টুগেদার মানে কি টোটাল বা একসাথে। এই জন্য আপনার মানে লিসেনিং টেস্টটা করতে হবে কি, আপনি একটা ওয়ার্ড শুনে ফেললেন, সঙ্গে সঙ্গে সেটা লিখে ফেললেন, এটা না। আপনাকে ওইটা শেষ পর্যন্ত শুনতে হবে যেন আপনাকে এক্সট্রা কোনো ইনফরমেশন দিচ্ছে কিনা সেটা শোনার জন্য। অনেকে আমরা করি কি, অধৈর্য হয়ে সামনে এই পাইছি শুনছি 170 দে লিখে 170, এটা করা যাবে না। পুরোপুরি শুনতে হবে অডিওটা, পুরোপুরি অডিওটা শুনে তারপর আনসার দিতে হবে, এটাই আর কি। আচ্ছা ভাই, কি জানা, আমরা অনেক সময় যে কিওয়ার্ড গুলো ধরে রাখি, যেমন অ্যান্সার পাওয়ার জন্য, যেমন এখানে স্কোবাইডে এমন কিছু কিওয়ার্ড আমরা মনে রাখি, যাতে করে আমরা অ্যান্সারটা খুব দ্রুত খুঁজে পাই। সেই কিওয়ার্ড গুলো কি আমরা জানা কিভাবে খুঁজতে পারি, মানে সুইটেবল হবে কোনগুলো, যে এক্স্যাক্টলি এটাই হবে এমন করে বুঝতে পারবে আমাদের। ভাই কিওয়ার্ড এখন এখানে ভাই আমি যেটা কথা হলো, লিসেনিং টেস্টের জন্য আপনার এখানে কয়টা সেন্স বা কয়টা স্নায়ু কাজ হচ্ছে। আপনারা কিন্তু একই সঙ্গে চোখ কাজ করছে আর আপনার কান কাজ করছে, তাই রাইট? চোখ আর কান লিসেনিং কিন্তু এই দুইটারই কাজ। এই জন্য আপনি করবেন কি, আপনার অ্যাটেনশনটা ধরে রাখার জন্য আমি প্রথমে যেটা বললাম যে মাউস যেটা আছে না, মাউস কার্সরটা আপনি ইউজ করবেন কি, আপনি যখন অডিও শুনছেন তো কিছু ওয়ার্ড তো কমন আছে, যেমন ক্রুজ শিপ বা সাইক্লিং বা ব্যাক রোড, এগুলো কমন ওয়ার্ড না? যখনই আপনি এই ওয়ার্ডগুলো শুনবেন, তখনই আপনি করবেন কি, আপনার মাউস দিয়ে এখানে চলে যাবেন, গিয়ে এরকম নাড়ানাড়ি করলেন বা হচ্ছে এরকম আগুপিছু করলেন। এতে করা হবে কি, আপনার অ্যাটেনশনটা ওখানে ফিক্সড হয়ে থাকলো, ঠিক আছে? এটা একটা ট্রিক যেটা আপনি ফলো করতে পারেন কম্পিউটার বেস আইএলটিএস এটা। আর সব থেকে বড় কথা হলো এই ডাউন টাইম, যে সময়টা আপনাকে দেওয়া হচ্ছে কোশ্চেনের মাঝখানে, ডাউন টাইমটা, ওইটা আপনার এই জন্যই কাজে লাগানো খুব প্রয়োজন। ওই সময়টাতে আপনি কি করবেন, ওই সময়টাতে আপনি কোশ্চেনগুলো দেখবেন, দেখে এরকম এই মনে করেন তুলনামূলক যে ওয়ার্ডগুলো মনে হচ্ছে এগুলো স্ট্যান্ড আউট করছে বা একটা ইউনিক ওয়ার্ড, এগুলো মনে হচ্ছে আমার অডিওতে আসতে পারে, দেখলে 2-4 বার দেখলে আপনার এমনিতেই মাথায় গেঁথে যাবে। এখন কষ্ট হচ্ছে কেন? এখন তো আমরা লিসেনিং এক্সপার্ট না, আমরা কেবলমাত্র 2-3টা টেস্ট সলভ করেছি। আমরা যখন এরকম আরো সলভ করতে করতে এটা আপনার আয়ত্তে এসে যাবে। বুঝতে পেরেছেন ভাই? জি ভাই। কিন্তু এই দুইটা ট্রিক্স কিন্তু সবাই প্লিজ ফলো করবেন। যে আপনার মাউসটা আপনার অনেক বড় হাতিয়ার, এটা আপনি ইউজ করবেন। এটা ইউজ করে যখনই যেখানে দেখবেন যে আপনার ফ্যামিলিয়ার একটা ওয়ার্ড বলছে, এমন একটা ওয়ার্ড বলছে যেটা আপনার চেনা আর কি, অডিওতেও বাজছে, সঙ্গে সঙ্গে সেখানে চলে যাবেন, এরকম সার্কেলিং করবেন বা এরকম নিচে ঘোরাফেরা করবেন, ঠিক আছে? এটা করবেন। আর এটাই যে ডাউন টাইম যেটা আছে ওটাকে কাজে লাগাবেন, তাহলে দেখবেন আপনার যে ওয়ার্ডগুলো ধরতে পারছেন না, আপনার 70% সমস্যা সলভ হয়ে যাবে এই দুটো কাজ করতে পারলে, ট্রিক্স এটাই আর কি। যাই হোক, আমরা আপনাদেরকে টাস্ক আরো দিয়ে দেবো লিসেনিং টাস্কের জন্য, টেস্টের জন্য। আমরা স্পিকিং এ চলে যাই আপাতত, ঠিক আছে? স্পিকিংটা মোটামুটি সবাই করতে পারেন। ওকে।
আপাতত স্ক্রিনশটটা বন্ধ করি, স্টপ শেয়ারিং। ওকে, আচ্ছা ইরফান ভাই আপনার কাছে চলে যাই, কিছু প্রশ্ন করি। সেটা হলো তো ভাই, আপনি কি ইংলিশে নিজের ইন্ট্রোডাকশন দিতে পারেন? হ্যাঁ ভাই, পারে মোটামুটি। আচ্ছা আচ্ছা ভাই, আমি আপনাকে আমি চলে যাচ্ছি, বাকি সবাইকে জিজ্ঞেস করব। আমি আপনাকে কত 3 মিনিট সময় দিচ্ছি, ঠিক আছে? এই 3 মিনিট সময়ের মধ্যে আপনি যে কাজটা করবেন, একটু একটু ভাবনা চিন্তা করে আপনার ইন্ট্রোডাকশনটা রেডি করুন। আপনি বলবেন আপনার নাম কি, আপনি কোথা থেকে এসেছেন, বা আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়, আপনি কি পড়াশোনা করেছেন, এবং আপনি ভবিষ্যতে কি করতে চান। এই কয়টা জিনিস একটু ইংলিশে গুছিয়ে বলবেন। 3 মিনিট সময় আপনার, পারবেন না? হ্যাঁ হ্যাঁ ভাই, পারবো। ঠিক আছে, তাহলে আপনাকে 3 মিনিট সময় দিলাম। সেই 3 মিনিট সময় পরে শেষ হয়ে গেলে আমরা আপনার কাছে ফিরে আসবো, তখন আপনি আনসার একটু বলবেন, ঠিক আছে? আপনি রেডি করেন আনসারটা। ওকে, আচ্ছা। আচ্ছা এখন বাকিদের জন্য প্রশ্ন। আপনারা তো বেশ কিছু টাস্ক আপনাদের দেওয়া হয়েছে, তাই না, এই পর্যন্ত স্পিকিং টাস্কের। এখন স্পিকিং টাস্ক মানে সেকশন 1-এ কোন কোন জায়গায় আপনাদের মনে হচ্ছে যে আসলে ইমপ্রুভ করা দরকার, বা এই জায়গাটা একটু আপনাদের ধরতে টাফ মনে হচ্ছে, শুনতে চাই সবার কাছ থেকে। হাসিব ভাই তো কয়েকটা ক্লাস মিস করেছেন, সমস্যা নেই, আপনাকে আমি অবশ্যই মানে এগুলো ক্যাচ আপ করিয়ে দেবো, সো নো টেনশন। এটাই। কাজল ভাই, আপনি বলেন যে জি স্পিকিং ভাই। এ আপনার কোথায় সমস্যা হচ্ছে, বা মনে হচ্ছে কোন জায়গাটা আপনার একটু ইমপ্রুভ করা দরকার। আমার ইমপ্রুভ করা দরকার হচ্ছে আমি প্রপারলি আইডিয়া জেনারেট করতে পারি না, আরো বেশি যে আইডিয়া জেনারেট করতে হবে এই জিনিসটা আমার আসে না। তো আমি যা বলতেছি সব মুখস্থ করে বলতেছি এখন। ঠিক আছে, আমরা আজকে একটা কাজ করবো। ক্লাস শেষে এই মাক্কারের একটা বই আছে না, মাক্কারের স্পিকিং হচ্ছে জন্য বই আছে। আমরা যদি এই কয়দিন কিন্তু হচ্ছে কি মোটামুটি আমি নিজে আইডিয়া জেনারেট করে টপিক জেনারেট করে আপনাদের দিচ্ছিলাম। এখন আমরা করব কি, মাক্কারে চলে যাব। মাক্কারের যে মনে করেন 100, 150, 200টা টপিক আছে না, আমরা 1 থেকে শুরু করে এরকম ধরে ধরে 2-3টা টপিক প্রতিদিন এরকম প্র্যাকটিস করবো। ওখান থেকে টাচ দেবো আপনাদের, তাহলে একটা স্ট্রাকচারের মধ্যে থাকবে। অনেক টপিক আছে ওখানে, এরকমই থাকবে। আর মূলত কাজল ভাই, আমি আপনাকে একটা কথা বলেছিলাম, যেটা আর কি সবার উদ্দেশ্যেই বলা, যে আইএলটিএস স্পিকিং টেস্টে আপনার কিন্তু নট নেসেসারি যে আপনাকে খুব তাড়াতাড়ি কথা বলতে হবে। আপনি সুন্দর করে আস্তে আস্তে সময় নিয়ে কথাটা বলেন, ঠিক আছে? কোনো প্রবলেম নেই আচ্ছা কিন্তু। ভাই, এই জিনিসটা আমি পারি না, আমি খুব আস্তে আস্তে বলতে পারি না, জান একটু তাড়াতাড়ি হয়ে যায়, আর আপনি করবেন কি তাড়াতাড়ি হইলে মোটামুটি আমার ভুল হয় কিন্তু। এই আপনি কখন এই কাজটা করবেন জানেন ভাই? আপনি করবেন কি, বডি ল্যাঙ্গুয়েজ বলে না, আপনি যখন কথা বলবেন তখন আপনি একটু হাত নাড়াবেন। আপনি যখন হাত নাড়াবেন, কারণ তখন তো ওখানে আপনার অ্যাটেনশন দুই দিকে ডাইভার্ট হয়েছে, তাই না? আপনি একই সঙ্গে আপনার হাত ইউজ করতেছেন, মানে বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছেন, এবং আপনি একই সঙ্গে মুখ দিয়ে কথা বলছেন। তো যখন আপনি আপনার হ্যান্ড রেজ করবেন বা হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলবেন, তখন আপনার কথা বলার গতিটা কিন্তু একটু কমে যাবে। কমে যাবে না? স্বাভাবিক সেটা। কারণ আমরা আমরা যখন দুইটা কাজ একসঙ্গে করতে যাই, তখন প্রতিটা কাজের গতি কি কিছুটা কমে যায়। এটা কমন সেন্স আর কি, এটা হয় সবারই। তো আপনি বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন, একটু হাত নাড়াবেন, ঠিক আছে? হাত নাড়িয়ে আমরা যখন প্রেজেন্টেশন দিই না, যে আপনি ইউনিভার্সিটিতে আছেন, আপনার কিছু পাওয়ার পয়েন্ট স্লাইড রেডি করতে হয়, প্রেজেন্টেশন দিতে হয়, রাইট? রাইট। তখন কি আপনি করেন কি, আপনি হাত নাড়িয়ে এরকম একটু অঙ্গভঙ্গি করে করেন আচ্ছা না সব। ভাই, প্রেজেন্টেশন প্রেজেন্টেশন দিতে গেলে আমার পাও নড়ে, আমার হাত মানে বডি হয় না, শুধু পাও নড়ে। আচ্ছা, বুঝতে পেরেছি। কিন্তু এটাই আর কি, এটা একটা ট্রিক্স আর কি, যে আপনি বললেন যেহেতু আপনি মানে আস্তে আস্তে কথা বলতে পারছেন না, ওই জন্য আপনি একটু বডি ল্যাঙ্গুয়েজ যদি ইউজ করেন, একটু হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলেন, তাহলে আপনার কথা বলার গতিটা একটু কমে আসবে। আর ঠিক এটাই তো আছে। আপনি। আর সব থেকে বড় কথা হলো, যে আপনারা যে স্পিকিংটা আমাকে সাবমিট করছেন না, এর থেকেও কিন্তু অনেক বেশি জরুরি যে রেকর্ডিংটা আপনার করছেন, সেই রেকর্ডিংটা আপনার নিজের কাছে রেখে দেওয়া। আপনি নিজের যে স্পিকিং রেকর্ডিংটা করলেন, সেই রেকর্ডিংটা আপনি বারবার শুনলেন, বারবার শুনবেন, এবং শুনে করবেন কি, তারপরে আপনি বুঝতে পারবেন যে আপনার এখানে এখানে ইমপ্রুভ করা দরকার আরো বেশি। আমার থেকেও ভালো বুঝতে পারবেন আপনারা। এই জন্য আপনারা যখন রেকর্ডিং সাবমিট করবেন, রেকর্ডিংটা শুরুতে আপনার কাছে একটা কপি অবশ্যই রেখে দেবেন, যাতে আপনি পরে সেটা রিভিউ করতে পারেন, শুনতে পারেন, তারপর আমার কাছে সাবমিট করবেন। এতে করে প্র্যাকটিসটা কি হবে, আরো মানে ফলপ্রসূ হবে। এটাই আর কি। রজনী আপু, যদি আমরা আপনার কাছে চলে যাই, আপনি স্পিকিং করতে গিয়ে কি কি প্রবলেম ফেস করছেন যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে। ভাইয়া যে কাজল ভাইয়া যেটা বললো আমার কাছে ওইটাই ফিল হচ্ছে আর কি। আইডিয়া জেনারেশন, রাইট?
জি জি। এই তো আর এই জন্য সেন্টেন্স মেকিং এর সময় জি অনেক সময় দেখা যাচ্ছে প্রিপজিশন এইগুলো হয়তো একটু মিসিং হয়ে যাচ্ছে আর কি, সেন্টেন্সটাও হয়তো একটু মিসিং হতে পারে আর কি। এই জন্য আমাদের করণীয় কি? সেন্টেন্স মেকিং করছে এটা হয়তো একটু মিসিং হতে পারে আর কি, বা এই জন্য আর্টিকেলস এর ব্যবহার হয়তো একটু ঠিকঠাক হচ্ছে না। বুঝতে পেরেছি। এই জন্য আমাদের কি করতে হবে, যেটা আমি বললাম, যে নিজের ভয়েস নিজে রেকর্ডিং করে বারবার শুনতে হবে। বুঝতে পেরেছেন? কারণ দেখেন, জি আপনারা ভাইয়া। যখন আপনারা আমাকে টাস্ক সাবমিট করছেন, আমি কিন্তু শুনছি মাত্র কি ১ কি ২ বার। তারপর ভুলটা ধরিয়ে দিচ্ছি, চলে গেল। কিন্তু আমারটা কিন্তু ওখানেই শেষ। আপনার কাজ কিন্তু শেষ না। আপনাকে কিন্তু সেই জায়গাটা ইমপ্রুভ করতে হবে। আর ইমপ্রুভ আপনি তখনই করতে পারবেন স্পিকিং এর ক্ষেত্রে, যখন আপনি নিজের ভয়েসটা আপনি বারবার শুনছেন, ১০০ বার শুনছেন। আপনি যদি আপনার নিজের ভয়েস ১০০ বার শুনেন, তাহলে আপনার কাছে এমন অনেক ভুলভ্রান্তি বেরিয়ে আসবে, যেগুলো কিন্তু আমি আসলে মানে অ্যাজ এ থার্ড পারসন আমি সেটা আপনাকে হয়তো ধরিয়ে দিতে পারবো না। কিন্তু আপনার নিজের মনে হবে না, আমি যদি এভাবে বলতাম, বা আমি যদি একটু এই টেন্স ইউজ করতাম, অথবা আমি এই ওয়ার্ডটা ইউজ না করে অন্য একটা ওয়ার্ড ইউজ করতাম, বা আমি কম কথা বলতাম, একটু আস্তে কথা বলতাম, এরকম খুঁটিনাটি অনেক সমস্যা আপনি নিজেই ধরতে পারবেন, যদি আপনি আপনার ভয়েসটা নিজে রেকর্ডিং করে নিজের কাছে রেখে দেন। এই জন্য এটা সবাই মাস্ট করবেন, এর কোনো বিকল্প নেই ওকে ভাইয়া। স্পিকিং এর জন্য। আমি যদি আমার কথা বলি, আমার কিন্তু কোনো স্পিকিং পার্টনার ছিল না, ঠিক আছে, কারণ কেউ ইন্টারেস্টেড ছিল না, আর আমার ফ্রেন্ড সার্কেল একটু কম আর কি আলটিমেটলি। ওই জন্য আমি করতাম কি, আমার নিজের কথা নিজে রেকর্ডিং করে শুনতাম এবং আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে নিজে কথা বলতাম। এভাবে আমি স্পিকিং প্র্যাকটিস করেছি। আপনারা সেটা করতে পারেন, আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করতে পারেন, এবং নিজের ভয়েস রেকর্ডিং তো অবশ্যই করবেন, ঠিক আছে, এগুলো করতে পারেন, এটাই। আচ্ছা, তো বাকি থাকলো সাজিদ ভাই, আপনি যদি বলতেন যে এই স্পিকিং আর কি টাস্ক ওয়ানে কোনো সমস্যা হচ্ছে কিনা, বা মনে হচ্ছে কি আপনার এই জায়গাটাতে ইমপ্রুভমেন্ট দরকার। পার্ট ওয়ান এবার তেমন কোনো সমস্যা হচ্ছে না, মানে স্লো স্লো আর কি মুখ দিয়ে বের হইতেছে একদম। যখন মানে কিছু জেনারেট করতে না পারি তখন আর কি স্টার্ট হয়ে যায়। তো তারপরে বলার চেষ্টা করি, মানে পুরোটা রাখার চেষ্টা করি এতটুকুই, বা এটা প্র্যাকটিস করতে করতে ইমপ্রুভ করতে পারবো। বুঝতে পেরেছি। এই জন্য আমরা করবো কি, ঠিক এ কারণেই মাক্কারের যে বইটা আছে, ক্লাস শেষে আমি পিডিএফ শেয়ার করে দেবো। ওই মাক্কারের বই থেকে আমরা ওয়ান থেকে শুরু করবো একেবারে, যতগুলো টাস্ক দেওয়া আছে ওই টাস্কগুলো আমরা মোটামুটি কমপ্লিট করার চেষ্টা করবো, টপিকগুলো আর কি। তখন আপনার হবে কি, যখন আপনি ভ্যারাইটিস টপিক নিয়ে আনসার প্র্যাকটিস করবেন, তখন আপনার মধ্যে এমন একটা কনফিডেন্স এসে যাবে যে আমাকে যেই প্রশ্নই করা হোক না কেন, এইটা নিয়ে আমি 1 থেকে 1.5 মিনিট বা এরকম 4-5 সেন্টেন্স অ্যাটলিস্ট আমি বলতে পারবোই। এটা আমরা করবো, তাই। তো হাসিফ ভাই, অ্যাজ এ আর কি, যেহেতু স্পিকিং এর ক্লাসে আপনি মোটামুটি নতুন আর কি, এই জন্য ইন জেনারেল কিছু কথাবার্তা আমি সবার কাছ থেকে ফিডব্যাক নিলাম। আপনি কি কিছু বুঝতে পেরেছেন, বা আপনার কি কোনো প্রশ্ন আছে? না ভাই, মোটামুটি বুঝতে পারছি। আমার কাছে মাস্টার বইটা আছে, যদি খুব আমি ভালো। আপনি পিকেন্স দিলে তো আমি এটা বুঝতে পারলাম, আমি পড়ি না, জাস্ট চিন্তা করলাম। পড়া বলতে কি ভাই, আমরা কিন্তু ওখানকার আনসারটা দেখবো না, আমরা দেখবো কি শুধুমাত্র মানে টেবিল অফ কন্টেন্ট আছে না, সূচি যেটাকে বলে, সূচি থেকে আমরা খালি টপিকগুলো নিব, টপিকের আনসার বানাবো নিজে নিজে। আমরা ভিতরে ওখানে যে আনসার লেখা আছে ওইগুলো মুখস্থ করতে যাবো না, কারণ তাহলে কি ভাই আমাদের আমার একটা পোস্ট, জি ভাই বলেন ভাই। না আপনি শেষ করে দেন। না না ভাই, আপনি বলেন ভাই, আপনার কোশ্চেনটা সবার আগে আপনি বলেন। আচ্ছা, আসলে আপনি কথা বলে আমাদের কথা বলে দিলাই না, এটা হলো আমরা স্পিকিং এর ক্ষেত্রে এই যে জি আপনার কোন টাইপের ভোকাব গুলো আমাদের জানা দরকার, যেটি ব্যবহার করলে মানে আমার ব্র্যান্ড স্কিলটা বাড়তে পারে এবং ওইটি আমরা চর্চা করতে পারি বারবার, এমন আচ্ছা, কিছু ভোকাবকে আমাদের সাজেস্ট করা যায়। ভোকাব আমি অবশ্যই সাজেস্ট করবো ভাই, যেহেতু বলছি আমি ভোকাব, আমি অবশ্যই এই ভোকাবটা বেশি লাগে কখন জানেন, পার্ট ওয়ানের জন্য লাগে না, এই ভোকাবটা বেশি লাগে পার্ট টুতে, কিউ কার্ড আছে না, কিউ কার্ডে বেশি লাগে। জি জি। এই জন্য মূলত আমি এখনো কোনো কম্প্রিহেন্সিভ এরকম কোনো এত লিস্ট অফ ভোকাবুলারি আমি শেয়ার করিনি পার্ট ওয়ানের জন্য। কারণ কি, পার্ট ওয়ানের কোশ্চেনটা হয় ইন্ট্রোডাকশন। একটা ভাইভাতে, নর্মাল ভাইভাতে আপনারা যখন প্রশ্ন করেন না যে আপনি কি, কোত্থেকে এসেছেন, আপনার মানে নাম কি বা পরিচয় কি, আপনার ফিউচার গোল কি, অ্যাম্বিশনস কি, এই টাইপের জিনিসগুলো জিজ্ঞেস করে। তো সাধারণত হয় কি, আপনি যখন নিজের সম্পর্কে নিজে কথা বলবেন, তখন তো আপনার আসলে খুব বেশি ভোকাবুলারি ইউজ করা লাগছে না, রাইট? কারণ আপনি জানেন যে আপনার সম্পর্কে আপনি কি বলবেন, আপনার কিন্তু একটা আনসার বা ইন্ট্রোডাকশন গোছানো আছে, রাইট? এই জন্য পার্ট ওয়ানে আমার এই ভোকাবুলারিটার ইউজ হবে না, ভোকাবুলারি ইউজটা বেশি হবে পার্ট টুতে বা কিউ কার্ড যেটা আমরা কি বলি, এটাই।
পার্ট 1 এর ক্ষেত্রে স্ট্র্যাটেজিটা কি শুধুমাত্র প্র্যাকটিস করে যাও। আপনি যত ওই টপিকগুলো প্র্যাকটিস করবেন ততই আপনার বলতে কনফিডেন্ট হবে আর কি, কনফিডেন্সটা বাড়বে। ওটা যে হঠাৎ করে কেউ প্রশ্ন করলে মানে আইডিয়া জেনারেট করতে একটু মানে প্রবলেম হচ্ছে যে বলার এই যে জি এই জন্যই তো ভাই, জি ক্ষেত্রে। এই জন্যই যখন আপনি করবেন কি মাক্কারের ধরেন 20 থেকে 30টা টপিক আমরা সলভ করব, তখন তো আপনি মানে মানে একটা ভ্যারাইটিস অনেকগুলো টপিকের সঙ্গে নিজে পরিচিত হয়ে যাবেন, তাই না? তো আপনি এতগুলো টপিক যখন প্র্যাকটিস করে এসেছেন, তখন ওখান থেকে আপনার এক্সপিরিয়েন্স যেটা থাকবে সেই এক্সপিরিয়েন্স থেকে আপনি আনসার দিতে পারবেন। তখন আপনার মনে হবে যে না, আমাকে যেটাই বলুক না কেন আমি আসলে আমার অজানা কিছুই নেই, আমি বলতে পারবো এটা নিয়ে, একটু সময় কথা বলতে পারবো। এবং আসলে কি পার্ট 1-এ কেউ আটকায় না, আটকাতে পারে হয় পার্ট 2-তে না হয় পার্ট 3-তে। সো পার্ট 1-এ নিয়ে আসলে সেরকম চিন্তা করার দরকার নেই, কারণ এটা আপনার সম্পর্কে বলাই হচ্ছে ইন্ট্রোডাকশন, আপনার সম্পর্কে জানতে যাচ্ছে। নিয়ে নাও। আর একটা কথা হলো ভাই, মানে স্পিকিং এ যেহেতু আমরা নন নেটিভ স্পিকার, সবাই কেউ নেটিভ স্পিকার না, এই জন্য সবারই একটা জড়তা কাজ করবে, এটা স্বাভাবিক। এই জড়তা কাটিয়ে ওঠার জন্য বা যে অনেকের স্টাটারিং হয়, কিছুটা তোতলামি হয়, এগুলো কাটানোর জন্য আমরা করব কি, আস্তে আস্তে কথা বলবো। আস্তে আস্তে আমি কথা বলার মাধ্যমে করব কি, আমার ব্রেনকে একটু চিন্তা করার জন্য সময় বেশি দিলাম, তাই না? আপনি যদি দ্রুত একটা জিনিসে আনসার বলে যান, তাহলে আপনি 3-4 সেন্টেন্স বলে থেমে গেলেন, পরের সেন্টেন্স কি বলবে সেটা ধরতে পারছেন না। কিন্তু যদি আপনি নিজেকে একটু সময় দেন, 2-3 সেকেন্ডও সময় দেন, তাহলে কিন্তু আপনার ওই জিনিসটা ক্যাচ করতে একটু তাড়াতাড়ি হবে, মানে আপনি ততক্ষণে ঠিক করে ফেলতে পারবেন যে না, নেক্সট সেন্টেন্সে আমি এটা বলবো, রাইট? এই জন্য এই জন্য সবাইকে আমার আর কি মানে অ্যাডভাইস বা রেকমেন্ডেশন বলতে পারেন, আপনার জোরে জোরে না, আস্তে আস্তে কথা বলা প্র্যাকটিস করুন, যত রিল্যাক্সে। আমরা যেভাবে একজন আরেকজনের সঙ্গে কথা বলছি এভাবে ঠিক সেই টোনে, সেই ধাঁচে, সেই ভঙ্গিতে যাই বলেন না কেন, এভাবে কথা বলাটা প্র্যাকটিস করেন। আর আলটিমেটলি আমরা আসলে জি জি বলেন ভাই। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো আমাদের টাস্ক অনের জন্য স্পিকিং এর, হ্যাঁ, মেবি কিছু আপনি আমাদের ই দিলেন যে এইটির উপর আপনার প্র্যাকটিস করলেন, দেন প্র্যাকটিস করলে একটা ফ্লুয়েন্সি অথবা আপনার জড়তাটা কাটানোর জন্য কিছু টপিক আপনার প্রতিদিন আমাদের সিলেক্ট করে দেবো, ওইটার উপরেই আপনারা, আমি মনে করি যেটা, তো আমরা ট্রাই করে যে যার মতো স্পেশালি করে আপনাকে সেন্ড করবো। এক্স্যাক্টলি ভাই, ইনফ্যাক্ট এই এই 2-3 দিন কিন্তু মানে আপনি জয়েন করার আগে কিন্তু আমরা এটাই করছিলাম, ঠিক আছে? আপনি দেখবেন যে হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকলে যে অনেকগুলো কিন্তু রেকর্ডিং আছে, এই রেকর্ডিংগুলো বাজিয়ে দেখবেন। জি জি, এই সবাই কিন্তু আর কি তার আনসারই সাবমিট করছিল, আমরা ঠিক এই কাজটাই করছি। এবং জি এখন আমি কিভাবে অ্যান্সারটা মানে আমি প্রশ্নকে খুঁজে পাবো, আজকে খুঁজছেন পাই না, দেখি আপনি কি হোমওয়ার্ক দিচ্ছেন। জি, আমি আমি টপিক দিয়ে দেবো ভাই, এবং আপনি যদি মেসেজগুলো দেখেন আমি কিন্তু টপিক মানে বলে দিই, আমি টপিক বলেই দিব হচ্ছে কি আপনার স্পিকিং টাস্ক এটা থাকবে, পরে আপনি সেটা নিয়ে বলবেন, সমস্যা নেই। কারণ আসলে র্যান্ডম এক্স্যাক্টলি, আর এই জন্য জি এক্স্যাক্টলি। আর ভাই এই জন্য কিন্তু মূলত আমি স্পিকিং এর যে প্র্যাকটিসটা এটা আমি ম্যান্ডেটরি রেখেছি সব মডিউলের সঙ্গে, এমন না যে স্পিকিং আমরা আলাদা করবো, আমার সব টপিক চলবে, তার সঙ্গে সঙ্গে স্পিকিংও চলবে, কারণ স্পিকিংটা আসলে গোড়া থেকে প্র্যাকটিস থাকার দরকার আমাদের, এই জন্যই। কাজল ভাই কিছু বলতে চান? না ভাই, আমি হচ্ছে হাসির উদ্দেশ্যে বলতাম। হাসি, তুমি টাইম ওয়েস্ট করো না, তোমার সমস্যা যদি লাইফ সমাধান করা হয় আমি করে দেবো, সমস্যা নেই, তুমি তো আমার রুমমেট, ডোন্ট ওয়ারি। I'm very scared because I don't know. তুমি চুপ থাকো ভাই, আমাদের ইয়াতে কন্টিনিউ করি আমি। হ্যাঁ সেটাই। আচ্ছা আচ্ছা, তাহলে ইরফান ভাইয়ের কাছে যদি আমি ফিরে যাই, ইরফান ভাই আপনি কি একটা আনসার রেডি করতে পেরেছেন? ইন্ট্রোডাকশন বলতে পারবেন? Yes, sir, পারবো, but sir, I feel scared, sir, আমার ভয় হচ্ছে। সমস্যা না ভাই, আপনার ভুল হোক সঠিক হোক আপনি একটু বলেন, একটু চেষ্টা করেন, বলেন দেখি আমরা শুনি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম, my name is Irfan Asad. I'm from Chatpur, but my new location Narayanganj. I completed my SSC from Junior College. I am very honest person and a hardworking person. Recently, I completed Critical English Basic course. আমার first question answer বলছি তো।
আচ্ছা যাও, আপনি যতটুকু বলেছেন ওটুকু কিন্তু অ্যাটলিস্ট, আর যাই হোক গ্রামাটিক্যাল কোনো এরর ছিল না, সো এই জন্য আপনাকে থ্যাংক ইউ, ধন্যবাদ। আচ্ছা, এবং দ্বিতীয় কথা হলো ইরফান ভাই, আপনি যখন এই পার্ট ওয়ানের, যখন আমরা কোশ্চেনগুলো সলভ করবো না, স্পিকিং পার্ট ওয়ানের আর কি, চেষ্টা করবেন 4 থেকে 5 সেন্টেন্সের মধ্যে মানে আনসারগুলো রাখার জন্য। কারণ হবে কি জানেন, আপনি একটা জিনিস নিয়ে যত বেশি সময় কথা বলবেন, তত বেশি কিন্তু আপনি নিজের ফাঁদে নিজে পড়ে যাবেন, তত বেশি আপনার ভুল হবে। এই জন্য পার্ট ওয়ানে সাধারণত যখন আপনাকে আবার ইন্ট্রোডাকশন জিজ্ঞেস করা হবে, বা জিজ্ঞেস করা হবে যে আপনি হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু ইন ইয়োর লাইফ, অথবা হোয়াট হ্যাভ ইউ ডান রিসেন্টলি, বা হোয়াট ইজ ইউর ফেভারিট বুক, তাই না, এই টাইপের জিনিস যখন আপনাকে আস্ক করা হবে, তখন আপনি করবেন কি 4 থেকে 5 সেন্টেন্সের মধ্যে এই আনসারটা শেষ করে দেবেন। কারণ আপনি যখন বেশি বলার চেষ্টা করবেন, বেশি বলতে গেলে কি আপনার ব্রেনটা ওভার থিঙ্ক করছে, আপনার অনেক বেশি চিন্তা করা লাগছে। তা যখন আপনি অনেক বেশি চিন্তা করে বলবেন, তখন আপনার কিন্তু স্টাটারিং হবে, আপনি বেঁধে যাবেন বা আটকে যাবেন। সো দরকার নেই, 4 থেকে 5 সেন্টেন্সের মধ্যেই আর কি শেষ হয়ে যাবে জিনিসটা। আর ভাই ইরফান ভাই, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেছিলেন কবে বলেন তো? স্যার মেবি 4-5 দিন আগে। আচ্ছা, তো এর মাঝখানে আমি মোটামুটি হচ্ছে কি যে ডকুমেন্টসগুলো শেয়ার করেছি, আপনি কি মিডিয়ায় গিয়ে ডকুমেন্টসগুলো দেখেছেন, দেখতে পাচ্ছেন কিনা বলুন তো? যদি দেখতে না পান, আমি তাহলে আপনাকে পার্সোনালি জিনিসগুলো পাঠাবো আবার। স্যার আমি তো দেখি নাই, কয়েকদিন ব্যস্ত ছিলাম তো এই জন্য আর কি। সমস্যা নেই, আপনি জাস্ট কি এই হোয়াটসঅ্যাপে ঢুকে আর কি, ঢুকে মিডিয়া আছে যেখানে, ওই মিডিয়াতে গেলেই পাবেন। তো যাক, এটা আপনি আর কি দেখেন, যদি না পান আমাকে ডিরেক্টলি নক দিবেন হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? ডিরেক্টলি নক দিবেন, আমি আপনাকে পাঠিয়ে দিব সব কিছু। এবং আর কি যেহেতু যেহেতু আপনি আর হাসিব ভাই যেহেতু আর কি কয়েকটা ক্লাস মিস করেছেন, এই জন্য আর কি, ইরফান ভাই আপনি কি শুক্রবারে ফ্রি আছেন? এই শুক্রবারে? ঠিক আছে, তাহলে আর কি আপনাকে আর হাসিব ভাইকে আমি পার্সোনালি একটু এক্সট্রা সময় দিয়ে আর কি, মানে যতটুকু সময় লাগে আপনাদের, এই যে ক্লাসগুলো আমরা মিস করেছি সেই ক্লাসের বিষয়বস্তুগুলো আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো আর কি, তাহলে আপনাদের ক্যাচ আপ করতে সুবিধা হবে। ঠিক আছে, এটাই। ঠিক আছে। আর ইরফান, আমাকে স্যার বলার দরকার নেই, আমি স্যারের পর্যায়ে যেতে পারিনি, আমি আপনার ভাই। আমি যদি ভাই আপনাদের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তুলতে না পারি, তাহলে কিন্তু আমি আপনাদের সমস্যাগুলো বুঝবো না। সো আমাকে জাস্ট হচ্ছে কোনো ফর্মালিটিস না, আমাকে জাস্ট ভাইয়ের মতোই দেখবেন, এবং চেষ্টা করবো আর কি আপনাদেরকে ভাইয়ের মতোই আর কি কেয়ারটা করার, এটাই। এবং ইরফান ভাই, আপনার উদ্দেশ্যে বলতে চাই, শুরুতে আপনি করবেন কি, আপনার মধ্যে একটা নার্ভাসনেস কাজ করছে, আমি বুঝতে পারছি, এই নার্ভাসনেসটা ঝেড়ে ফেলে দেন। আপনি যখন প্র্যাকটিস করতে বসবেন, আপনার মাথায় মাইন্ডসেটটা থাকবে এরকম, যা হয় হোক, আমার ভুল হচ্ছে হোক, আমার ইংলিশ বাজে শোনালে শোনাক, আমি প্র্যাকটিস করে যাব, বলে যাব আমি। বুঝতে পেরেছেন? এরকম মাইন্ডসেটটা নিয়ে আপনি যখন এগোবেন, তখন দেখবেন যে তখন আপনার এরকম মানে লজ্জা লাগছে না, বা এরকম নার্ভাসনেসটা কাজ করছে না। বুঝতে পেরেছেন ভাই? আমার ভিতরে একটা কাজ করে যে আমি যে ভুল বলতেছি নাকি সঠিক বলতেছি, এটা আর কি, ভাই আর কি মনে হয়। ভুল করে কিন্তু এই দুনিয়ায় ভুল না করে কিন্তু মানুষ কোনো কিছু শিখতে পারে না। আপনি ভুল করছেন মানে কি, ভুলটা সলভ করার 101টা যে উপায় আছে, সেই উপায়গুলোও শিখছেন। এই যে আমাদের এই যে সার্ফ এক্সেলের অ্যাড আছে না, যে দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো, তো ব্যাপারটা হচ্ছে কেন একটা ওরকম, ঠিক আছে? আপনি ভুল করবেন, সে ভুল থেকে আপনি শিখবেন, এটাই কিন্তু সব থেকে বড় শেখা। আপনি ভুল করে আপনি এক জায়গায় আটকে গেছেন, সে আটকানোর পরে যখন আপনি আবার সেখানে ফিরে আসছেন, সেই জায়গাটা ইমপ্রুভ করার চেষ্টা করছেন, তখন ওই জিনিসটা আপনার মাথায় গেঁথে থাকবে আজীবন, এটাই। ও হাসিব ভাই লিভ নিয়েছেন নাকি, ইন্টারনেটের সমস্যা নাকি? আচ্ছা, প্রবলেম নেই। আচ্ছা, এখন আমরা এক কাজ করি, যেহেতু আছে, আমরা এই তো মাক্কারে যে বইটা আছে, আমি এখনই আর কি মাক্কারের বইটা ডাউনলোড করে পিডিএফটা আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, তারপর আমরা মাক্কারের বইটা খুলে আর কি আমরা একটু দেখবো, শুধুমাত্র মানে আমাকে কিছু বলছিলেন না ভাই, আপনাকে ডিরেক্টলি কিছু বলিনি, সমস্যা নেই, ইউ আর সেফ, সমস্যা নেই। আচ্ছা, মাক্কারের বইটা আমি ডাউনলোড করে পিডিএফটা দিয়ে দিচ্ছি, আমরা সেটাতে একটু চোখ বোলাবো, দেখবো আর কি টেবিল অফ কন্টেন্টসটা কিরকম। এবং আগামী ক্লাস থেকে আমাদের সব স্পিকিং আর কি প্র্যাকটিস হবে মাক্কারের টপিকগুলো থেকেই। এবং একই সাথে আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করে দিচ্ছি,
এই ওয়েবসাইটে গেলে আপনি মূলত আর কি এটা ওপেন সোর্স লাইব্রেরি একটা, এটাখানে গেলে আপনি যে কোনো বইয়ের পিডিএফ ডাউনলোড করতে পারবেন। এটা আর কি, এটাকে বলে জি লাইব্রেরি। লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এই যে দেখেন আপনি কোনো একটা বই বা কিনতে যাচ্ছেন, খুঁজে পাচ্ছেন না, বা একটা দুষ্প্রাপ্য বই, হ্যাঁ, তখন আপনি যদি এই ওয়েবসাইটে গিয়ে দেখেন তাহলে মোটামুটি কত 16 আনা সম্ভাবনা আছে যে আপনি বইটা এখানে পেয়ে যাবেন। জি লাইব্রেরি নাম, আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি। মাক্কার স্পিকিং আইলস, এই যে আইলস স্পিকিং গেস ওয়ার্ক মাক্কার কে। ওকে, ডাউনলোড হচ্ছে। পিডিএফ ফাইল তো সাইজ একটু বেশি, 43 এমবি। হোয়াটসঅ্যাপে গেলে হয়, হোয়াটসঅ্যাপের মধ্যে একটা ফাইল সাইজ লিমিট আছে, যদি আমি লিমিটটা আসলে ঠিক কত এমবি সেটা জানি না। ওকে, স্পিকিং গেস ওয়ার্ক 2024। আচ্ছা ভাইরা এবং আপুরা, আপনারা যদি কাইন্ডলি গ্রুপে একটু দেখেন, দেখেন আমি একটা আর কি মাক্কারে যে বইটা আছে আর কি, মাক্কারে বইয়ের পিডিএফটা পাঠিয়ে দিয়েছি। আপনারা সবাই একটু এখনই ডাউনলোড করুন বইটা, হ্যাঁ, ডাউনলোড করে একটু খুলুন আপনারা। ফাইলটা তো সবাই পেয়েছেন, রাইট? দেখতে পাচ্ছেন? এই গ্রুপে দেখেন আমি এইমাত্র পাঠিয়েছি। জি ভাইয়া, পেয়েছি, ডাউনলোড করছি। ওকে, ভেরি গুড, ঠিক আছে। ডাউনলোড করা হলে এটা আপনারা খুলুন, ঠিক আছে। ইরফান ভাই, আপনি কি একটা মাত্র ফাইল পাঠিয়েছি মাত্র, আপনি কি দেখেছেন, ডাউনলোড করেছেন? হ্যাঁ ভাইয়া, ডাউনলোড করতেছি। ওকে, ভেরি গুড, নাইস। আচ্ছা, এবার আমি শেয়ার স্ক্রিন করি, এন্টায়ার স্ক্রিন, অডিও। ওকে, আশা করি আমরা দেখতে পাচ্ছি। এটা হলো মাক্কারের আর কি স্পিকিং গেস ওয়ার্কের বই। মোটামুটি এই সাউথ এশিয়া বা সাউথ ইস্ট এশিয়া, বাংলাদেশ আর কি, আর তার আশেপাশের দেশগুলো আছে, এখান থেকে যারাই আইএলটিএস আর কি এক্সাম মানে পরীক্ষা দেয়, তারা সবাই আর কি মোটামুটি মাক্কার থেকে সব কিছু পড়ে, টপিকগুলো পড়ে যায়। কিন্তু এখানে আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে কি, আমরা মনে করি যে যদি আমরা এখান থেকে আনসার মুখস্থ করে যাই তাহলে হয়তো মানে আছে কিছু কমন পড়তে পারে, কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম না, ঠিক আছে। আমাদের করতে হবে কি, এখান থেকে শুধুমাত্র আইডিয়া নিতে হবে এবং আমাদের এই টপিক যেগুলো আছে টপিকগুলো প্র্যাকটিস করে যেতে হবে নিয়মিত। আনসার মুখস্থ করা যাবে না ভাই স্পিকিংয়ে, কারণ আপনার কোন টপিক কখন পড়ে যাবে আপনি বলতেই পারবেন না। এই জন্য আপনার এমন একটা মাইন্ডসেট থাকতে হবে যে আপনাকে যেই টপিক দেওয়া হোক না কেন আপনি যেন সেটা ধরতে পারেন। আচ্ছা, আমার শ্রদ্ধেয় কলিগ, আমার বড় ভাই হাবিবুর রহমান ভাই জয়েন করেছেন। হাবিব ভাই, ওয়েলকাম টু দ্য ক্লাস। আই এম সো হ্যাপি দ্যাট ইউ ডিসাইডেড টু জয়েন আস। কি অবস্থা ভাই, কেমন আছেন? আনমিউট করেন ভাই, আনমিউট না করলে কথা বলতে পারবেন না। আচ্ছা ভাই, আনমিউট করতে থাকুক, ইন দ্য মিন টাইম আমরা মাক্কারে চলে যাই। আচ্ছা, সবাই তো ডাউনলোড করেছেন নাকি? সবাই খুলেছেন বইটা? জি ভাইয়া। জি ভাইয়া। ইরফান ভাই, ডাউনলোড করেছেন? হ্যাঁ ভাই, করেছি। ঠিক আছে, এখন আমরা করব কি, ডিরেক্ট আর কি এই যে চলে যাব। এগুলো কিন্তু দেখেন, এই যে ডিসক্রাইব আছে না, এগুলো কিন্তু পার্ট 2, স্পিকিং পার্ট 2 এর, তো আমরা শুরুতে এগুলো করছি না, আমরা চলে যাব পরে। এই যে দেখছেন শেষে লেখা আছে স্পিকিং পার্ট 1, 255 পেজে। আমরা চলে যাব মূলত এখানে,
255 এই যে দেখেছেন স্পিকিং পার্ট 1 ইন্ট্রো কোয়েশ্চেনস। এই যে আপনি এখানে দেখবেন প্রায় অনেকগুলো কোয়েশ্চেন দেওয়া আছে এবং টপিক ওয়াইজ ভাগ করে দেওয়া আছে। এই যে 1 ফার্স্ট সেট অফ কোয়েশ্চেনস অ্যাজ টু অলমোস্ট অল স্টুডেন্টস, মানে কি এই যে এই কিছু কোয়েশ্চেন এখানে আছে দেখেন 1 থেকে 4 পর্যন্ত আর কি। এই যে এগুলো এই চারটা এগুলো আর কি কমন প্রশ্ন, এগুলো ইন্ট্রোডাকশন সবাইকেই করা হয়, ঠিক আছে। এই জন্য যদি আপনি এগুলো আনসার রেডি করে রাখেন তাহলে মোটামুটি বলা যায় যাচ্ছে কি আপনি শুরুতে যে কোয়েশ্চেনগুলো করা হবে ওখানে আপনার একটা কনফিডেন্স থাকবে যে না আমি প্রথম পার্টটা অ্যাটলিস্ট ভালো মতো করতে পেরেছি, তাহলে আপনার কনফিডেন্স কাজ করছে যে না পরবর্তী পার্টগুলো আমি সাকসেসফুলি করতে পারবো। তো এরপরে আপনি যদি দেখেন যেখানে টপিক ভাগ করে দেওয়া আছে ওয়ার্ক অর স্টাডিজ, মানে আপনার কাজ অথবা আপনার শিক্ষা জীবন নিয়ে এখানে কিছু জিনিসের কিছু প্রশ্ন করা থাকবে, স্যাম্পল কোশ্চেন, সেগুলো আপনারা দেখতে পাবেন। এই যে যেমন ওয়ার্ক, হোয়াট ওয়ার্ক ডু ইউ ডু, কি করবেন, পার্সোনাল, এখানে কিন্তু আনসার উল্লেখ করেনি, পার্সোনাল আনসার, মানে সবার কাজ তো ডিফারেন্ট এই জন্য। বা হোয়াই ডিড ইউ চুজ টু ডু দ্যাট টাইপ অফ ওয়ার্ক, এটাই। আর এখানে দেখছেন আনসারগুলো কিন্তু সর্বোচ্চ এই যে 3 থেকে 4 সেন্টেন্সে, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু 1 সেন্টেন্সেও শেষ করে দিচ্ছে, ঠিক আছে। তো এখন আপনি বুঝবেন আর কি, যেমন আপনাকে যদি বলে যে যখন বলেন যে ডু ইউ লাইক ইউর জব, এখানে কিন্তু আসলে খুব বেশি কিছু বলার দরকার পড়ছে না, আর স্পেশালি যেহেতু পার্ট 1 এর আর কি। তো এখানে আপনি কি 1 থেকে 2 সেন্টেন্সের মধ্যে আনসার শেষ করে দিলেই এনাফ এই ক্ষেত্রে। কিন্তু আপনাকে যখন বলবে যে ডু ইউ মিস বিং এ স্টুডেন্ট, তাহলে কিন্তু আপনি এখানে বুঝতে পারছেন যে আপনাকে এটা 1 সেন্টেন্সে আনসার শেষ করলে হবে না, আপনার এক্সট্রা কিছু অ্যাড করার প্রয়োজন আছে, তাই না। এক্ষেত্রে আপনি আনসারটা একটু লেংথি করতে পারেন, এটাই। আচ্ছা ভাই একটা কোশ্চেন। জি জি বলেন ভাই। ডু ইউ মিস বিং এ স্টুডেন্ট, মানে এখানে কি করতে ভাই এখানে বোঝাতে চেয়েছে কি ভাই, ধরেন আমরা সবাই এখন, সবাই না, আপনি তো এখন ইউনিভার্সিটিতে আছেন, কিন্তু আমরা যারা ইউনিভার্সিটি পাশ করে বেরিয়ে গেছি তারা হয়তো ইউনিভার্সিটি লাইফের এমন কোনো একটা অ্যাসপেক্ট মিস করি যেটা আমি এখন পাচ্ছি না, তাই না। মনে হয় যে আমি ইউনিভার্সিটি লাইফ থেকে বেরিয়ে এসে এখন জব লাইফে আমি চাকরি জীবনে প্রবেশ করেছি, এই জিনিসগুলো আমি হয়তো এখন মিস করি বা এই জিনিসগুলো আমি এখন পাচ্ছি না, এই অর্থে ইউজ করা হয়েছে, বুঝতে পেরেছেন। বা তখন আপনি কিছু জিনিস করতেন, এখন সেটা আপনি করছেন না, কিন্তু ফিরে তাকালে মনে হয় যে আপনি আবার সেই জিনিসগুলো উপভোগ করতে চান বা এক্সপিরিয়েন্স করতে চান, এই অর্থে, বুঝতে পেরেছেন। পাস্ট অ্যাবিলিটি জি, যেমন ধরেন যে ইউনিভার্সিটি লাইফে হচ্ছে কি আপনি এখানে সেখানে চলে যেতেন বা অনেক রাত পর্যন্ত জেগে খেলা দেখতেন, সামথিং করতেন, কিন্তু যেটা আমাদের প্রফেশনাল লাইফে, জব লাইফে এটা করা আমাদের সম্ভব হয়ে ওঠে না। তো এটা কি, এটা এমন একটা জিনিস যেটা আপনি মিস করেন, আগে করতে পারতেন কিন্তু এখন করতে পারছেন না, তাই না, ব্যাপারটা অনেকটা এরকম। ওকে, তারপর এই যে এটা খুব জেনারেল প্রশ্ন, হোয়াট সাবজেক্টস আর ইউ স্টাডিং, এটাই। এই যে এখানে দেখেছেন I've just completed my senior secondary in commerce stream, বলছে যে সে কমার্সে আর কি তার সেকেন্ডারি স্কুল এডুকেশন সম্পন্ন করেছে, এবং এই যে নাও আই উইশ টু গো অ্যাব্রড ফর মাই হায়ার এডুকেশন, এটা হচ্ছে এক্সট্রা, ঠিক আছে, এটা এক্সট্রা। তো এটা যদি আপনি আসলে না বলেন আপনাকে ব্যান্ড স্কোর কমিয়ে দিবে তা না, কিন্তু এটা বললে কি আপনার আনসারটা একটু স্ট্রং হয়, ঠিক আছে। আর এটা কিন্তু যখন আপনাকে এক্সট্রা বলতেই হবে এমন কিন্তু কথা না, যদি আপনি দেখেন যে আপনার অনেক চেষ্টা করেও আপনি এক্সট্রা কিছুটা বলবেন মাথায় আসছে না, তাহলে আপনি শুধুমাত্র কোশ্চেনটা আনসারটা দিয়ে থেমে যেতে পারেন, কিন্তু কখনোই 4 থেকে 5 সেন্টেন্সের বেশি বলবেন না। যদি একেবারেই কিছু মাথায় না আসে তাহলে বেশি বলার থেকে, মানে বেশি বলতে গিয়ে আটকে যাওয়ার থেকে কম বলা বা কম বলে ফিনিশ করে দেওয়া ভালো, বুঝতে পেরেছি সবাই। রজনী আপু বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা ভাই, এখানে তো আপনি ভাই বলছিলেন যে পার্ট 1 এ আমরা ফার্স্টে মানে যে অ্যানসারটা দেব, দেন রিজন আর সাথে এক্সট্রা একটা জি কিছু অ্যাড করে দেব। তো এখানে কিছু কিছু জায়গায় দেখতেছি একদম মানে এক সেন্টেন্সে দিয়ে দিছে। জি অ্যাক্সেস করে দিয়েছে। এর কারণটা কি, এর কারণটা এখানে এটাই বোঝাতে চেয়েছে যে যে পার্ট 1 এ যে কোশ্চেনগুলো আস্ক করা হয় সেগুলো আনসার আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে, ঠিক আছে। আপনারা আইডিয়া জেনারেশনের কথা বলেছেন, সবার মাথায় কিন্তু একই সময়ে বা একই রকমের আইডিয়া জেনারেট হয় না। তো এক্ষেত্রে ব্যাপারটা কি, ওটা আপনাকে মানে একটা গাইডলাইন দিয়ে দিয়েছি যে আপনি যখন আর কি আপনার আনসার লেংথি হবে
তখন আপনি এই গাইডলাইন্সগুলো ফলো করে বলতে পারবেন। আপনার আনসার দিবেন, রিজন দিবেন এবং এক্সট্রা কোনো কিছু বলার থাকলে সেটা আপনি ইনক্লুড করবেন। কিন্তু ধরেন আপনি বিপদে পড়ে গেছেন যে আপনাকে কোশ্চেন করা হয়েছে, আপনার কাছে টপিকটা একটু আনফ্যামিলিয়ার, যে কারণে কি আপনি এক্সট্রা কি বলবেন সেটা বুঝতে পারছেন না। যেহেতু এটা পার্ট 1, সেহেতু আপনাকে আসলে এমন একটা রিকোয়ারমেন্ট নাই যে অনেক বেশি কথা আপনাকে বলতে হবে, কিন্তু বেশি বললে আবার সমস্যা, বুঝতে পেরেছেন? কোনো মতেই জি জি যা ভাই ধরা কেন 4 থেকে 5 সেন্টেন্সের বেশি যাওয়া যাবে না। এবং যদি আপনি মনে করেন যে আসলে আমার একেবারে আইডিয়া জেনারেট হচ্ছে না, সেক্ষেত্রে বেশি বলতে গিয়ে আটকে যাওয়ার থেকে কম বলাটা শ্রেয়, উত্তম। এটাই জি জি ভাই বুঝতে পারছি। এটাই তো কাজল ভাই, হাসিব ভাই, বুঝতে পেরেছেন? কোনো কি প্রশ্ন আছে? জি ভাই, না, ওকে, এটাই। তো আমরা যদি এখানে দেখি, দেখেন এখানে কিন্তু টপিক ওয়াইজ আলাদা করে দেওয়া আছে। হোম টাউন মানে কি, শুধুমাত্র হোম টাউন নিয়ে প্রশ্ন। মেকিং ফ্রেন্ডস মানে হচ্ছে কি আপনার বন্ধু বান্ধব আছে কিনা, বা আপনি মানুষের সঙ্গে মিশতে পছন্দ করেন কিনা, অথবা আপনার বন্ধু বানাতে আগ্রহী কিনা আপনি, এগুলো নিয়ে প্রশ্ন করা হবে। গুড ভিউ, ভিউ মানে কি আপনি কোনো এক জায়গায় হয়তো ঘুরতে গেছিলেন, বা আপনার বাড়ি আশেপাশে এমন কোনো একটা জায়গা যেটা আপনার পছন্দের জায়গা, তাই না, আপনি আপনি কথা বলতে পারবেন, এটা মোটামুটি গুড ভিউ। এরকম মোটামুটি কতগুলো টপিক আছে, আমরা ফাস্ট ফরওয়ার্ড করে দেখে যাই। ইফ আই, প্রচুর টপিক। আমি যখন মার্কার সলভ করেছিলাম তখন এতগুলো টপিক ছিল না। এখন বোধহয় প্রচুর টপিক দেওয়া আছে। এই যে বাবা, প্রায় বোধহয় 250 ক্লাস করে যাবে, তাই 16, এটা ইন্ট্রোডাকশন জন্য 221, 222, 222টা টপিক আছে। যাক, আমরা তো হচ্ছে কি শুধুমাত্র পার্ট 1 এ যদি 222টা টপিকের প্রশ্ন সলভ করি, তাহলে তো আমাদের মানে কি বলবো, স্পিকিং পার্ট 1 এই সব টাইম শেষ হয়ে যাবে। ওই জন্য আমরা করব কি, নেক্সট 4 ডেজ, ঠিক আছে, নেক্সট 4 ডেজ আমরা করব কি, একদিনে 4 টু 5 দিন বলি আমরা, 5 ডেজে আমরা এক এক দিনে 4টা করে টপিক ধরে আমরা 20টা মানে 20টা টপিক মোটামুটি আমরা শেষ করে ফেলবো। এর মধ্যে আমরা করব কি, দুটো টপিক আপনাদের টাস্ক দেওয়া থাকবে বাড়িতে, এবং দুটো টপিক আমরা ক্লাসে সলভ করব। এটা হবে আমাদের আর কি ফাইনাল স্ট্র্যাটেজি, মানে পার্ট 1টা ফিনিশিং দেওয়ার আগে। পার্ট 1 তারপরে আমরা প্র্যাকটিস করব, কিন্তু মোটামুটি যেহেতু আমাদের পার্ট 2 সম্পর্কে কিছু ওভারভিউ দেওয়া দরকার, এই জন্য আমরা এই মোটামুটি 20টা টপিক প্র্যাকটিস করলে পার্ট 1 সম্পর্কে সবার একটা ধারণা তৈরি হবে, তখন সবাই মোটামুটি নিজেরা প্র্যাকটিস করতে পারবেন, তখন আলটিমেটলি প্র্যাকটিস ছাড়া আর কিছু বাকি থাকে না, ঠিক আছে? ওই জন্য আমরা মোটামুটি ওইটুকু প্র্যাকটিস করে আমরা পার্ট 2তে আপাতত মুভ করব, পরবর্তীতে আবার পার্ট 1-এ আমরা ফিরে আসব। এটা হবে আমাদের আর কি আপাতত স্পিকিং এর স্ট্র্যাটেজি। কারো কোনো প্রশ্ন আছে? না ভাই, হাসিব ভাই, বুঝতে পারছেন? কোনো প্রশ্ন আছে আপনার? না ভাই। ওকে। আর আই এখন আসলে সবার কাছ থেকে আমি মতামত আহ্বান করছি যে আমি স্ট্র্যাটেজির কথা যেটা বললাম আর কি, এই স্ট্র্যাটেজিটা কি আপনাদের মনে হয় কি এভাবে করলে ভালো, নাকি আপনারা অন্য কিছু সাজেস্ট করছেন যে এভাবে প্র্যাকটিস করলে ভালো? প্লিজ কোনো সাজেশন থাকলে বলতে পারেন। এভাবে করলে বেটার হবে মনে হচ্ছে। ওকে আপু, আপনার কি কোনো সাজেশন আছে যে এই জিনিসটা অন্যভাবে করলে হয়তো ভালো হয়, এরকম কোনো মতামত কি আছে আপনার? ভাই স্পোকেনের ক্ষেত্রে জি জি, স্পোকেনের ক্ষেত্রে। না ভাই, আপনি যেভাবে করেছেন এটাই বেস্ট আছে। ঠিক আছে, কারণ মনে করেন হচ্ছে কি আমি একটা জিনিস করিয়ে গেলাম, আপনারা হচ্ছে কি জি ভাই করে গেলে সেটা কিন্তু শেখা না। আমি চাই এই লার্নিং প্রসেসটাতে আপনাদের সবাইকে এনগেজ করতে। আপনারা আমাকে ফিডব্যাক দেবেন, আপনারা আমাকে বলবেন যে এই জিনিসটা ভাই, এই জিনিসটা আবার রিপিট করলে ভালো হয়, বা এই জিনিসটা একটুতে একটু বেশি জোর দিলে ভালো হয়, বা এখানে 1-2টা ক্লাস এক্সট্রা নিলে ভালো হয়, ঠিক আছে? আমি কিন্তু মোর দেন উইলিং, যত সময় লাগুক না কেন, আমি আপনাদের একটা বিষয় ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমি আপনাদেরকে টাইম দিতে বাধ্য। সো প্লিজ আমাকে বলবেন যদি কোনো ইমপ্রুভমেন্ট মনে হয় আপনাদের করার দরকার থাকে, কোনো সাজেশন থাকে, কোনো রেকমেন্ডেশন থাকে, আমাকে নিশ্চিন্তে বলতে পারেন। এটাই। তাহলে মূলত আমরা একটু দেখি আপনাদের কি টাস্ক দেওয়া যায় আগামী ক্লাসের জন্য, ঠিক আছে? আমরা 2-4টা র্যান্ডম জিনিস দেখি। আচ্ছা
আচ্ছা এটা তো পার্ট 2 তে চলে গেল, বাট চলে যাই আমি। চকলেট, আচ্ছা সুন্দর টপিক, আমি আবার ইনক্লুড করে দেবো, কিন্তু আমি এখন বলে দিচ্ছি আর কি নেক্সট ক্লাসে আপনার এই যে এখানে যে 5টা কোয়েশ্চেন আছে না চকলেট নিয়ে, তো আপনাদের টাস্ক থাকবে কি এটা নিয়ে আনসার রেডি করা। প্রথম টাস্ক হলো চকলেট, আর তারপরে কি হতে পারে, নাম্বার, সেখানে কি সায়েন্স, স্টেইং অ্যাট হোম, ঠিক আছে, এ দুটো থাকবে আপনাদের টাস্ক মূলত। ওকে, 22 এবং চকলেট ছিল মধ্যে কত 37, রাইট? হ্যাঁ 37 আমি লিখে দেবো আপনার, কিন্তু মাক্কারের বইয়ের 22 এবং 37 এটা থাকবে আপনাদের স্পিকিং টাস্ক। এগুলো আপনারা প্র্যাকটিস করবেন এবং করে আর কি আপনাদের সুবিধা মতো সময় আর কি নেক্সট ক্লাসে আগে অবশ্যই। আর আমাদের নেক্সট ক্লাস কবে? আজকে সোমবার, ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু আবার দেখা হবে আজকের পরে বুধবারে, ঠিক আছে। তো আপনারা মোটামুটি চেষ্টা করবেন পারলে কালকেই স্পিকিং এর এই আনসারগুলো সাবমিট করে দেওয়ার জন্য। আর যেটা বললাম আর কি 4টা করে আমরা প্র্যাকটিস করবো একদিনে, 2টো টাস্ক আপনাদের বাড়ির কাজ দেওয়া থাকবে অ্যাসাইনমেন্ট হিসেবে, এবং 2টো টাস্ক আমরা ক্লাসে সলভ করব অন দ্য স্পট। চর্চাটাই হবে, বেশি হবে, ভালো লাগবে এটাই। তো আপনাদের স্পিকিং টাস্ক হবে 22 স্টেইং অ্যাট হোম এবং 37 চকলেট, এ দুটো নিয়ে। খুব ইউনিক টপিক, আমার কাছে খুব পছন্দ হয়েছে। আশা করি আপনাদের আনসার রেডি করতে আপনারাও মজা পাবেন, আনন্দের সাথে করবেন। এটা আর কি থাকবে আপনাদের স্পিকিং টাস্ক। ভাইয়া এখানে যে অ্যান্সার গুলো আছে এগুলো কি সম্পূর্ণ কপি করবেন আমার মতন? না আমি না, কপি আপনি কখনই করবেন না। আপনি আনসারগুলো দেখবেন গাইডেন্স হিসেবে, ঠিক আছে, গাইডেন্স হিসেবে দেখে আনসারটা নিজের মতো করে বানাবেন। কপি করলে আপনারই অসুবিধা, কারণ কপি করলে আপনি পরে যখন আনফ্যামিলিয়ার একটা টপিক পড়বে আপনি তখন আটকে যাবেন, তখন আপনি কথা বলতে পারবেন না। সেটা কিন্তু আসলে মানে তখন নট সুটেবল ফর ইউ, ঠিক আছে। ওকে ভাইয়া। ওই জন্য আনসারগুলো আমরা শুধুমাত্র দেখব গাইডলাইন নেওয়ার জন্য, কিন্তু আনসারগুলো আলটিমেটলি নিজের আনসারগুলো আমরা নিজেরাই ক্রিয়েট করব। এটা এসেনশিয়াল আসলে, এটাই। আচ্ছা আমি একটু ইরফান ভাইয়ের কাছে যাই। ইরফান ভাই, আমি স্পিকিং নিয়ে আর কি অনেকক্ষণ এতগুলো কথা বললাম, আপনি কি ভাই কিছু ধরতে পেরেছেন? কিছু কি মানে বোঝা যাচ্ছে কথাবার্তা? হ্যাঁ ভাই, বুঝছি ভাই। ঠিক আছে, আর কোনো চিন্তা করবেন না, মাথা থেকে সব সংকোচ সব দ্বিধা ঝেড়ে ফেলে দেন। সমস্যা আপনারা বের করবেন, খালি সলভ করার দায়িত্ব আমার, ঠিক আছে। আর লিসেনিং টাস্কের জন্য লিসেনিং টাস্কটা আমরা আগামী ক্লাসে আশা করি অফিসিয়ালি আমরা সেকশন 2-তে জাম্প করব, ঠিক আছে। আর এজন্য আপনাদেরকে আর কি তার আগে 2টো লিসেনিং সেকশন 1 টাস্ক আমি দেবো। কোনটা দেবো, কোন ক্যামব্রিজ থেকে দেবো, হয়তো 12 থেকে দেবো না, হয়তো ক্যামব্রিজ 14 থেকে দিতে পারি, 15 থেকে দিতে পারি, সেই ক্যামব্রিজের বইটা এবং সাথে আলটিমেটলি টাস্ক স্পেসিফিক কী থাকবে সেটা আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে লিখে দেবো ক্লাস শেষের পরে, ঠিক আছে। এবং আর কি পুরো ক্লাসটাই আমাদের আজকে রেকর্ড হয়েছে, এই রেকর্ডিংটা আমি এই এত বড় ফাইল তো আসলে হোয়াটসঅ্যাপে পাঠানো যাবে না, আমি গুগল ড্রাইভে আপলোড করে গুগল ড্রাইভের লিঙ্কটা দিয়ে দেবো। এবং আলটিমেটলি আগামীতে যতগুলো ক্লাস রেকর্ড করা হবে সবগুলো ক্লাসেরই অ্যাক্সেস আপনারা গুগল ড্রাইভে ওপেন অ্যাক্সেস পাবেন, খালি গুগল ড্রাইভের লিঙ্কে ঢুকবেন এবং এত তারিখ দেওয়া থাকবে, এত তারিখের ক্লাস, অত তারিখের ক্লাস, সেই ওয়াইজ আপনারা ভিডিও আর কি রেকর্ডিং চুজ করে নিয়ে আপনারা আবার চাইলে ভিউ করতে পারবেন, এটাই আর কি। তো কারো কোনো কোশ্চেন থাকলে, আজকে মানে লিসেনিং প্লাস স্পিকিং নিয়ে কথা বললাম, কারো কোনো কোশ্চেন কোয়েরিজ থাকলে করতে পারেন। এনি কোয়েশ্চেনস গাইজ? কাজল ভাই, হাসিব ভাই, ইরফান ভাই, সাজিদ ভাই? No, but there is no question. ওকে, Nice job. রজনী আপু, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেনস? নো ভাইয়া। আচ্ছা, এখন জানতে চাই ক্লাস সবার কেমন লাগছে? ক্লাস কি সবার বোরিং লাগছে? আমার কথাবার্তার ধরন কেমন লাগছে? মনে কি হচ্ছে অনেক কঠিন করে বোঝাচ্ছি নাকি কেমন লাগছে? ভাইয়া আজকে খুব ভালো লেগেছে, খুব ইজি লাগছে আজকে। ও, গতদিন এগুলো খারাপ লেগেছিল তাহলে? এই গতদিন মনে হচ্ছিল
মানে খারাপ লাগার ব্যাপারটা ওরকম না, মনে হচ্ছিল যে অ্যাকচুয়ালি হয়তো আইএলটিএস খুব হার্ড, পারবো কি পারবো না এরকমটা ফিল হচ্ছিল। আর আজকে যে সুন্দর করে বোঝাই দেওয়ার পরে মনে হচ্ছে না, এখন একটু কনফিডেন্স পাচ্ছি আর কি, যে পারবো এমনটা আর কি। যাক, আমার যে আসলে আলটিমেটলি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন, ক্যাপচার করতে পারছেন, এটাই আমার সব থেকে বড় সফলতা। এবং আমি চেষ্টা করবো আর কি। এবং এটা দ্যাটস ভেরি গুড আপু। যখনই মনে হবে যে ক্লাসটা একটু মানে কঠিন লাগছে বা বোরিং লাগছে না, আমাকে থামিয়ে আমাকে একটু বলবেন, ঠিক আছে, যে ভাইয়া আমি আসলে পেসের সঙ্গে মানে মানে কিপ আপ করতে পারছি না, আমাকে অবশ্যই বলবেন। সেই অনুযায়ী আমি স্পিড ঠিক অ্যাডজাস্ট আছে করবো, ভাইয়া। সেটাই। তো ঠিক আছে তাহলে ব্রাদার্স এন্ড সিস্টার্স, আমরা আমাদের আর কি আজকের এই আজকের ক্লাস আর কি, আজকের ক্লাসে আমরা আর কি ইতি টানতে যাচ্ছি। আপনাদের টাস্ক আমি স্পেসিফাই করে বলে দেবো হোয়াটসঅ্যাপে, ঠিক আছে, বলে সবাইকে মেনশন করে দেবো এবং সবাইকে রিমাইন্ডারও দিয়ে দেবো। সো কোনো সংকোচ করার দরকার নেই। এবং আবারও বলছি, ইরফান ভাই এবং হাসিব ভাই, আমি অবশ্যই এই শুক্রবারে আপনারা যে যে ক্লাসগুলো মিস করেছেন ওভারভিউটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার। সো নো ওয়ারিজ, কোনো টেনশন নেই, আপনারা খালি মন দিয়ে ক্লাসটা করেন, ঠিক আছে। ভাই সময়টা কোন সময় শুক্রবার? আপনাদের সময়, আপনাদের ফ্রি টাইম অনুযায়ী। ইরফান ভাই তো হাসিব ভাই, আপনারা চাইলে আপনারা একটু ডিসকাস করে আমাকে আপনাদের সময় মতো সুবিধা টাইম বলতে পারেন, আমি সেই টাইমেই নেব। শুক্রবার আমি অল ফ্রি। শুক্রবার সকালবেলা, মর্নিং টাইম? অফকোর্স ভাই, আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা খালি আমাকে টাইম বলবেন, আমি সেই আচ্ছা টাইম অনুযায়ী ম্যানেজ করব। মর্নিং টাইম আপনি কোন সময় ফ্রি আছেন? অলওয়েজ ভাই, একটু বাতাস আপনি আছে, পেট্রোল আপনি আপনি যদি বলেন ভোর 5টার সময়, আমিও বলবো ভোর 5টার সময় ভাই, কোনো সমস্যা নেই। না, আসলে আপনাদের সুবিধা দেখে ভাই। 9টা থেকে 9টা থেকে শিওর, 9টা থেকে। ঠিক আছে। ইরফান ভাই, আপনি কি একমত শুক্রবার 9টার সময় এক্সট্রা ক্লাস করতে চান? হ্যাঁ হ্যাঁ স্যার, সমস্যা নেই, 9টা বাজে। ওকে, ঠিক আছে তাহলে তাহলে আপনাদের জন্য এক্সট্রা ক্লাস। এবং এক্সট্রা ক্লাস মানে কিন্তু এটা না যে আর কেউ জয়েন করতে পারবে না, সবার জন্য উন্মুক্ত থাকবে, সবাই। আচ্ছা ভাই, জি শুনেন, তাইলে নামাজ টামাজের পড়ার পরে 3টায় পরে দেন, যেহেতু নামাজ টামাজ আসতে করেছি সবাই ফ্রি হওয়ার ব্যবস্থা আছে। ঠিক আছে ভাই। ভাই আমার তো লিংক বানাইতে সময় লাগে 2 মিনিট। আপনার যখনই ফ্রি থাকবেন খালি আমাকে একটা মেনশন দেবেন, আমি সঙ্গে সঙ্গে লিংক ক্রিয়েট করে ফেলবো। শুক্রবার বিকাল 3টার পরে, 3টার থেকে। ঠিক আছে ভাই, বললাম না কি শুক্রবার আসুক, আপনারা আমাকে হচ্ছে কি স্পেসিফাই করে টাইমটা বলবেন, আমি সঙ্গে সঙ্গে আপনাদের মানে লিংক ক্রিয়েট করে ফেলবো, নো ওয়ারিজ। ওকে ওকে, খালি আমাকে টাইমটা জানাবেন, বাকি সবকিছু অ্যারেঞ্জ করার দায়িত্ব আমার, এটাই। তো ঠিক আছে ভাইয়ের আপুরা, অনেক ধন্যবাদ আজকে ক্লাসে শামিল হওয়ার জন্য। এবং আমি আসলে বুঝতে পারছি সবার অনেক ইমপ্রুভমেন্ট হচ্ছে এবং দিনে দিনে আরো ইমপ্রুভ হবে, এটাই সেটাই। ধন্যবাদ ভাইয়া। সবাই মন দিয়ে প্র্যাকটিস করুন, আপনাদের টাস্ক আমি লিখে দিচ্ছি এবং আর কি ক্লাস রেকর্ডিং আমি প্রোভাইড করে দেবো, ঠিক আছে। ওকে গাইস, গুড নাইট, উই উইল মিট अगेन on Wednesday. Good night ভাই, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম।